আলোচনার শুরুতেই যারা মজলিসে শরীক হয়েছেন তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, যুক্ত হয়েছেন। তো আমাদের এই আলোচনাগুলো কিছুটা ইলমি ধাঁচে হবে। তো এই জন্য যারা তালিবে ইলম যারা আছি বা ইলমুল হাদিসের সাথে সম্পৃক্ত আছি বা সম্পৃক্ত থাকতে চাই, তারা যদি মনোযোগ সহকারে শুনি তাহলে উলুমুল হাদিসের সাথে আশা করি একটা মুনাসাবাত সম্পর্ক তৈরি হয়ে যাবে। বা কোন হাদিস সামনে আসলে হাদিসগুলো কিভাবে বুঝতে হয়, কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়, আশা করি এই বিষয়গুলোর কিছু অনুশীলনও হয়ে যাবে। আজকের আলোচনা ছিল হচ্ছে হাদিসুল জারিয়া। আমরা প্রায়ই শুনি, বিশেষ করে সালাফি ঘরানার যারা আছে, অনেক সময় আইন আল্লাহ এই শব্দ বেশি উচ্চারণ করে বা এই শব্দ দিয়ে পরীক্ষা করতে চায়। তো এই শব্দটি মূলত হাদিসুল জারিয়া এর এর শব্দ। তো এই হাদিস সম্পর্কে শাস্ত্রীয় বিশ্লেষণ, ইলমুন নাকদ, ইলমুল হাদিসের উসুল এবং কাওয়াইদের দৃষ্টিকোণ থেকে কিছু আলোচনা। বিষয়টি যেহেতু অনেক লম্বা, যেহেতু এই বিষয় নিয়ে অনেক বিতর্ক হয়ে গেছে, পক্ষে বিপক্ষে অনেক লেখা হয়ে গেছে। তো কোনো বিষয়ে বিতর্ক হলে এই বিষয়টা ছোট থাকে না, অনেক লম্বা হয়ে যায়। আর কিছু বিষয় এমন অনেক সূক্ষ্ম আছে, যারা উলুমুল হাদিসের মাঝে বিশেষ করে ইলালের বিষয়ে অনেক কাজ করেছেন, তাদের সাথে আলোচনা করা সহজ। এই জন্য হয়তো অনেক সূক্ষ্ম বিষয় বা অনেক বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ হবে না, কিন্তু প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা তুলে ধরার চেষ্টা করব। এবং এই হাদিসটা কি, বা এই হাদিস থেকে এই আকীদা প্রমাণিত হয় কি না, বা কতটুকু অবস্থায় আছে, এই বিষয়টা একটা আন্দাজ বা অনুধাবন করার চেষ্টা করব। আলোচনার শুরুতেই আমরা একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে আইন আল্লাহ যে শব্দটি, এটি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ? মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই শব্দ উচ্চারণ করেছেন যে আইন আল্লাহ? এই প্রশ্নটা আমাদের খুবই গুরুত্ব সহকারে নিতে হবে। যদি সর্বদিক থেকে উসুল এবং দালাইলের দৃষ্টিকোণ থেকে যদি প্রমাণ হয়ে যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন আল্লাহ শব্দটা উচ্চারণ করেছেন, তাহলে তো এই শব্দের ক্ষেত্রে তো অবশ্যই মেনে নিতে হবে যে ঠিক আছে, শব্দ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, প্রমাণিত শব্দ। কিন্তু আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ উচ্চারণ করেছেন কিনা, এক্ষেত্রে যদি কোনো সন্দেহ তৈরি হয়ে যায়, কোনো অন্য সম্ভাবনা থাকে, তাহলে তো সরাসরি এটা বলা যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পরীক্ষা করেছেন, এই শব্দ উচ্চারণ করেছেন। মানে এখানে প্রশ্ন থেকে যায়, গ্যাপ থেকে যায়। তো এই বিষয়টা আমরা আজকে দেখার চেষ্টা করব যে এই শব্দটি রাসূল উচ্চারণ করেছেন কিনা। তো এই বিষয়ে তাফসিলে যাওয়ার আগে আমাদের মনে রাখতে হবে যে রেওয়ায়েত বিল মানা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখতে হবে। যে অনেক সময় সাহাবাই কেরাম এবং তাবেঈন সহ পরবর্তী মুহাদ্দিসিন যারা আছেন, ওনারা হাদিস রেওয়ায়েত করার ক্ষেত্রে একদম যেভাবে শব্দ বাই শব্দ শুনেছেন ওই শব্দই বর্ণনা করেছেন এরকম হয়নি। কখনো কখনো দেখা যাচ্ছে ওনারা রেওয়ায়েত বিল মানা করেছেন, অর্থাৎ মানা ঠিক রেখে শব্দ পরিবর্তন করে দিয়েছেন, এমন হয়ে গেছে। যদিও বা রেওয়ায়েত বিল মানারও নিয়ম আছে, এবং কোন সালাফের কোন ইমাম এমন আছেন যারা রেওয়ায়েত বিল মানার পক্ষে না, কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই দেখা গেছে ওনারা রেওয়ায়েত বিল মানা করেছেন, নির্দিষ্ট নিয়মের মাঝে থেকে রেওয়ায়েত বিল মানা করেছেন। তো রেওয়ায়েত বিল মানার হাকিকতটা আরো বিস্তারিত বোঝা দরকার। যদি কারো আগ্রহ থাকে তাহলে উসুলুল হাদিসের কিতাবগুলো থেকে আমরা দেখতে পারি। আর প্রাসঙ্গিকভাবে এখানে আমরা স্মরণ রাখতে পারি যে রেওয়ায়েত বিল মানার অর্থ কিন্তু এটা না যে সাহাবী বা কোনো রাবী নিজের পক্ষ থেকে স্বেচ্ছাচার হয়ে যাওয়া, যা ইচ্ছা তাই শব্দ বলা, তাই ওভাবে রেওয়ায়েত করে বর্ণনা করা, এরকম না। বা রেওয়ায়তুল মানা একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়মের মাঝে থাকলে তার রেওয়ায়তটা আহ, গৃহীত হয়, মাকবুল হয়। আর যদি এই দায়েরা নির্দিষ্ট নিয়মের বাইরে চলে যায় তখন কিন্তু ওই রেওয়ায়তটার গৃহীত হয় না, মাকবুল হয় না।
এই জন্য শব্দ পরিবর্তন করার সুযোগ আছে বলেই এখানে হাদিসের মূল ভাব নষ্ট হয়ে গেছে, অথবা হাদিসের মাঝে রাবীর পক্ষ থেকে হস্তক্ষেপ চলে এসেছে এ কথা বলার সুযোগ নেই। যেমনটি মুনকিরে হাদিস যারা আছে অথবা মুস্তাশরিকিন যারা হাদিসের প্রামাণ্যতার মাঝে সন্দেহ দেখাতে চায়, তারা এই বিষয়টা ইস্যু করে অনেক বিভিন্ন ধরনের আপত্তি তোলার চেষ্টা করে যে রেওয়ায়াত বিল মানা হয়েছে, তাহলে হাদিসটা হুজ্জত থাকবে কিভাবে। তো এই বিষয়টা নিয়ে হয়তো সামনে কখনো আমরা বিস্তারিত আলোচনা করব যে রেওয়ায়াত বিল মানার হাকিকতটা কি এবং এর কারণে কি কি সমস্যা হয়, এই সমস্যা থেকে উত্তরণের কি কি পথ আছে, আইমায়ে কেরাম কি কি উসুলের মাধ্যমে ওনারা তামিজ করতেন, যাচাই করতেন যে এই হাদিসের মাঝে রেওয়ায়াত বিল মানা হয়েছে কি হয়নি, কিভাবে করতেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আরো পরবর্তী এক সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা মনে রাখি যে রাবি এর পক্ষ থেকে কখনো কখনো রেওয়ায়াত বিল মানা হয়ে যায়। রেওয়ায়াত বিল মানা যখন হয়ে যায় তখন মানা ঠিক থাকলেও শব্দ যেটা আছে এটা অনেক সময় রাবির পক্ষ থেকে আহ, বলা হয়ে যায়। তো যদি শব্দ কোনো করিনা এবং দলিলের মাধ্যমে উসুলের ভিত্তিতে যদি কথা বোঝা যায় যে এখানে শব্দটি হলো রাবির পক্ষ থেকে, রাবি রেওয়ায়াত বিল মানা করেছেন, তখন কিন্তু এই শব্দটা রসুল বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ উচ্চারণ করেছেন, এই কথা সরাসরি বলা একটু কঠিন, যেহেতু রেওয়ায়াত বিল মানা হয়েছে। যেমন কোন একটা হাদিস হয়তো 10 জন সাহাবী রেওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, বা 10 জন রাবী বর্ণনা করেছেন এবং সবার শব্দ এক, সবাই উদাহরণস্বরূপ সবাই সূরাতুল ফাতিহার কথা উল্লেখ করেছেন। তো যখন নাকি দেখলাম আমরা সব, ঠিক আছে, সকল রাবীরা যদি ওই শব্দ একই শব্দ উচ্চারণ করে, সূরাতুল ফাতিহা বা এরকম কোন একই শব্দ বলে যাচ্ছেন, তাহলে বোঝা যাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ বলেছেন, যেহেতু সবাই একই শব্দ রেওয়ায়াত করছেন, বর্ণনা করছেন। আর যদি রাবীদের মাঝে ইখতিলাফ হয়ে যায়, হয়তো একজন রাবী এক শব্দ বলছে, আরেকজন রাবী আরেক শব্দ বলছে, তখন একটা সন্দেহ তৈরি হয়ে যায় বা এখানে একটা সুযোগ তৈরি হয়ে যায় কথা বলার, যেখানে হয়তো রেওয়াজুল মানা হয়েছে এবং প্রত্যেকেই নিজের মতো করে মানা ঠিক রেখে শব্দ ওনারা কি করছেন, ব্যবহার করছেন। তো বিশেষ করে এই ক্ষেত্রে যখন রাবীদের মাঝে ইখতিলাফ হয়ে যাবে শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে, তখন আমাদের মনে রাখতে হবে যে হয়তো এখানে রেওয়াজুল মানা হয়েছে। আর রেওয়াজুল মানা হয়ে গেলেই তখন এই শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন কিনা এই বিষয়টা নিশ্চিত বলা একটু কঠিন হয়ে যাবে তখন। তো আজকে আমাদের যে আলোচনা হাদিসুল জারিয়া। তো হাদিসুল জারিয়ার হাদিসটা আমরা যোগ করি। তো হাদিসুল জারিয়ার ব্যাপারে একাধিক বর্ণনা আছে। তো এর মাঝে সবচাইতে আসাহ মাহফিল বাব যদি বলা যায় যে বিষয়ে সবচাইতে বিশুদ্ধ হাদিস হচ্ছে সহিহ মুসলিমের রেওয়ায়েত। তো সহিহ মুসলিমের হাদিসটা আমরা পড়ি, এরপর আমরা দেখব যে সহিহ মুসলিমের মাঝে যে শব্দটা এসেছে এই শব্দের ক্ষেত্রে রাবীদের মাঝে কোনো ইখতিলাফ হয়েছে কিনা, অর্থাৎ রেওয়ায়াত বিল মানা হয়েছে কিনা, এটা সম্ভাবনা আছে কিনা, এ বিষয়ে আমরা দেখার চেষ্টা করব। সহিহ মুসলিমের 537 নম্বর হাদিস। তো এই হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসুল জারিয়া সম্পর্কে, তো এই হাদিসের মাঝেই মূলত ওই জারিয়া বিষয়ক আলোচনা এসেছে। তো হাদিসের সনদটা আমরা শুনতে পারি, সনদ পুরা সনদ না হলেও কিছু অংশ, যে অংশটা আমাদের এখানে বেশি প্রয়োজন হবে এই অংশটা আমরা শুনতে পারি। যে আন হেলাল ইবনে আবি মাইমুনা আন আতা ইবনে ইয়াসার আন মুআবিয়া ইবনে আল হাকাম আস-সুলামি। তো এই হাদিসের মূল সাহাবী হচ্ছেন মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু। তো লম্বা হাদিস, হাদিসের শেষ দিকে শুনে বলছেন যে ওনার একজন জারিয়া ছিল, যার দায়িত্ব ছিল হচ্ছে ছাগল চড়ানো।
তো একদিন দেখলেন যে একটা ছাগল নাই, হয়তো বাঘ খেয়ে ফেলছে। তো এটা শুনে উনি অনেক রেগে গেলেন। রেগে গেলে রেগে যে উনি কি করলেন, থাপ্পড় বা চড় মারলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, পুরা ঘটনা বললেন। এবং কোন বর্ণনা থেকে বোঝা যায় যে উনার উপরে মানে ইতকু রাকাবা, একজন জারিয়া বাদী গোলাম আজাদ করা ওনার দায়িত্ব ছিল। যেভাবে হোক উনার দায়িত্বে জিম্মাদারিতে ছিল। তো এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি মানে প্রস্তাব পেশ করছেন যে আমার একটা জারিয়া আছে, তো এই জারিয়াকে আমি আজাদ করে দিব কিনা বা আজাদ করে দিলে হবে কিনা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইতিনি বিহা, তুমি আমার কাছে ওই জারিয়াকে নিয়ে আসো। ফাআতাইতুহু বিহা ফাকালা লাহা, তো মুআবিয়া ইবনে আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আমার জারিয়াকে রাসূলের কাছে নিয়ে আসলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তাকে যে আইনা আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আইনা আল্লাহ। আর ক্বালাত, ওই জারিয়া বলল যে ফিস সামাই। তো হাদিসের এই অংশটা আচ্ছা আমাদের আলোচনার মূল কেন্দ্রে থাকবে, আলোচ্য বিষয় হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিয়াকে জিজ্ঞাসা করেছেন যে আইনা আল্লাহ, আর জারিয়া রাসূলের প্রশ্নের উত্তরে বলেছেন যে ফিস সামা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করেছেন যে ক্বালা মান আনা, আমি কে? ক্বালাত আনতা রাসূলুল্লাহ। তো এই প্রশ্ন উত্তরের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতিকহা ফাইন্নাহা মুমিনা, যে তুমি এই জারিয়াকে আজাদ করতে পারো, যেহেতু এই জারিয়া হচ্ছে মুমিনা, তার ঈমান আছে। তাহলে আমরা দেখলাম যে মুআবিয়া ইবনে আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহুর এই riwayat-এর মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন জারিয়াকে আইনা আল্লাহ, আর জারিয়া উত্তর দিচ্ছে ফিস সামা। এখান থেকে তো বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ উচ্চারণ করেছেন যে আইনা আল্লাহ। কিন্তু প্রশ্ন তখনই দাঁড়াবে যে এই হাদিসের অন্যান্য বর্ণনাতেও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনাল্লাহ শব্দ দিয়ে প্রশ্ন করেছেন? যদি সকল বর্ণনার মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনাল্লাহ দিয়ে প্রশ্ন করেন, তাহলে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে ঠিক আছে, আইনাল্লাহ রাসূলের শব্দ, রাসূল উচ্চারণ করেছেন। আর যদি দেখা যায় যে না, অন্য বর্ণনার মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনার মাঝে প্রশ্নের শব্দ, প্রশ্নের ভাষা আইনাল্লাহ আসেনি, বরং অন্য শব্দ এসেছে। তখনই এখানে মানে কথা বলার সুযোগ এসে যাবে যে এখানে রেওয়ায়াত বিল মানা হয়েছে কিনা। তো এই হাদিসের আরেকটি বর্ণনা যেটা ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি আল উলু এই কিতাবের মাঝে উল্লেখ করেছেন। তো এই হাদিসে আমরা দেখলাম যে মুআবিয়া ইবনে আল হাকাম আস-সুলামি সাহাবী, ওনার শাগরেদ হচ্ছে আতা ইবনে ইয়াসার এবং ওনার শাগরেদ হচ্ছে হেলাল ইবনে আবি মাইমুনা। তো আতা ইবনে ইয়াসার ওনার আরেকটা বর্ণনা আছে। ওই বর্ণনার মাঝে ওনার শব্দ হলো যেটা যাহাবী রাহিমাহুল্লাহ আল উলুর মাঝে যেটা উল্লেখ করেছেন, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন নাকি ওই জারিয়াকে নিয়ে আসা হলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইশারা করে জিজ্ঞাসা করেছেন যে মান ফিস সামা। এখানে আমাদের স্মরণ রাখতে হবে যে তাহলে এই বর্ণনার মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন এবং ইশারা করে জিজ্ঞাসা করলেন মান ফিস সামা। তাহলে আগের বর্ণনায় আমরা দেখলাম যে ওখানে আইনাল্লাহ আছে, আর এই বর্ণনার মাঝে আছে মান ফিস সামা। তো এই কথা জিজ্ঞাসা করার পরে রাসূল জারিয়া উত্তর দিয়েছেন যে আল্লাহ। তাহলে একই হাদিসের দুই বর্ণনার মাঝে আমরা দেখলাম যে এক বর্ণনার মাঝে আইনাল্লাহ আছে, আর এক বর্ণনার মাঝে মান ফিস সামা আছে। তো এখন হয়তো কেউ বলতে পারে যে পরের বর্ণনা যেটা সহিহ আতা ইবনে ইয়াসারের যে দ্বিতীয় বর্ণনা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এই বর্ণনা কি মাকবুল বা সহিহ বা হাসান পর্যায়ের, যেটা হেলাল ইবনে আবি মাইমুনা অথবা সহিহ মুসলিমের যে রিওয়ায়াত আছে এই রিওয়ায়াতের সাথে কি এটার ইখতিলাফ বা তাআরুজ পর্যায়ে যেতে পারে কিনা, এতটুকু কুওয়াত বা তার মাঝে সিহাত বা সুবুতের পর্যায়ে আছে কিনা। তো এই জায়গায় এসে অনেকেই
মানে দ্বিমুখী আলোচনা করেছেন। কেউ কেউ পক্ষে আলোচনা করেছেন, কেউ বিপক্ষে আলোচনা করেছেন। অনেকেই একথা বলার চেষ্টা করেছেন যে দ্বিতীয় বর্ণনা যেটা আমরা জাহাবী রাহিমাহুল্লাহর কিতাবের উদ্ধৃতিতে উল্লেখ করলাম যে এটা প্রমাণিতই না। আর অনেকেই দেখেছেন যে না, সনদের বিচারে এটাও একটা সাবেত বর্ণনা এবং এর ভিত্তিতে কথা বলা যায় যে এখানে ইখতিলাফ আছে বা তাআরুজ আছে। তো যারা বিপরীত আলোচনা করেছেন তাদের মাঝে সবচেয়ে বেশি কঠিন ভাষায় যিনি আলোচনা করেছেন শেখ আলবানী, উনি মুখতাসরুল উলু কিতাবের মাঝে বা অন্যান্য জায়গাতে এই হাদিস নিয়ে উনি যে আলোচনা করেছেন এই আলোচনার মাঝে বলাই যায় যে এক ধরনের বাড়াবাড়ি হয়ে গেছে। আলোচনা, শব্দ চয়ন অথবা যাকে উনি রদ করছেন, যার বিপক্ষে উনি কথা বলছেন, যাকে সমর্থন করছেন, সর্বদিক থেকে মানে বাড়াবাড়ি শিকার হয়েছেন। ওনার কিছু কিছু শব্দ তো এমন আছে পড়লে আপনি অবাক হয়ে যাবেন। ওনার মূল টার্গেট ছিল হচ্ছে আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ। যেহেতু আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ উনি আল আসমা ওয়াস সিফাত এই কিতাবের হাসিয়ার মাঝে উনি একথা বলেছেন যে সহিহ মুসলিমের যে রওয়ায়াত বা আইন আল্লাহ যে রওয়ায়াত, এই রওয়ায়াতের মাঝে কি আছে, ওই হাদিসের মাঝে ইখতিলাফ আছে বা ইসতিরাব আছে। তো কাউসারী রাহিমাহুল্লাহ যেহেতু ইসতিরাবের দাবি করেছেন এবং ইসতিরাব কোন দিক থেকে এই কথা বুঝাইতে গিয়ে এই আতা ইবনে ইয়াসারের দ্বিতীয় বর্ণনা উল্লেখ করেছেন। তো কাউসারী রাহিমাহুল্লাহ এটা কেন করলেন? তো এই মানে এটার জন্যই শেখ আলবানী ওনাকে বিভিন্ন ধরনের এমন এমন কঠিন শব্দ ব্যবহার করেছে যেটা আসলে ইতিদাল পর্যায়ে বলা যায় না। এখানে বাড়াবাড়ি এবং চরম পন্থার পর্যায়ে চলে গেছে। এবং এই বাস্তবতা আসলে বলতেই হয় যে সালাফিদের মাঝে যে এক ধরনের উগ্র ভাব বা চরম পন্থায় চলে যাওয়া, আহ বাড়াবাড়ি করা, এটার পিছনে বড় একটা কারণ শেখ আলবানী। শেখ আলবানীর রুদুদ পর্যায়ে মানে খণ্ডমূলক যে কাজগুলো আছে এই কাজগুলোর ভাষা, শব্দ চয়ন এবং উসলুব পদ্ধতি এর মাঝেই মানে বাড়াবাড়ি আছে, যেটা অনেকেই জানেন। এবং ওনার মুআসিরিন যারা আছে, ওনার সাথে যারা কাজ করেছেন তারা ওই কথা স্বীকার করেছেন এবং ওনারা লিখে গেছেন এটা। যেমন কি এখানেই উনি যে শব্দগুলো ব্যবহার করেছেন এই শব্দগুলো যদি আপনি পড়েন তাহলে বুঝুন। যেমন নাকি কাউসারী রাহিমাহুল্লাহ আল আসমা ওয়াস সিফাত কিতাবের মাঝে উনি দাবি করেছেন যে এই রিওয়ায়াতের মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফের দলিল হিসেবে উল্লেখ করেছেন যে আতা ইবনে ইয়াসারের ভিন্ন দ্বিতীয় রিওয়ায়াতটা। তো এটা কেন বললেন? তো এটার কারণেই এটা রদ করতে গিয়ে শাইখ আলবানী ব্যবহার করেছেন যে ওয়া মা যালিক নারা আল কাউসারিয়া আল হালিকা ফি তাআসসুবিহি, আল হালিক ফি তাআসসুব এই শব্দ ব্যবহার করেছেন। মানে উনি আহ এখানে যে কথা বলেছেন এটা আসলে দলিলের বিচারে বলেননি, উসুলের বিচারে বলেননি। এটা ওনার নিজের মাসলাক, নিজের মাওকিফ, নিজের মতাদর্শকে প্রমাণ করার জন্য দলিল থাক বা না থাক উনি কথা বলে গেছেন, এরকম একটা বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তো আল হালিক ফি তাআসসুব, তাআসসুব করতে গিয়ে একদম বাড়াবাড়ি করা, তাআসসুবের ভিতর ঢুকে যাওয়া, তো এটা কাউসারী রাহিমাহুল্লাহর ব্যাপারে তারা প্রায় বলে যায় আর কি। কিন্তু আসলে এটার বাস্তবতা কতটুকু, বা কেউ যদি নিজের মাযহাবের পক্ষে কথা বলে তাহলে কি এটাই তাআসসুব হবে? তাআসসুব তো নিজের মত বা নিজের রায়ের পক্ষে যদি কেউ খামাখা মানে ইসরার করে, দলিল থাক বা না থাক, সে যদি এখানে মানে নিজের রায়ের উপর অটুট থাকে, অবিচল থাকে, নিজের রায়কে ছেড়ে দিতে না চায়, যেখানে দলিল নাই, অন্য জায়গা থেকে জোড়াতালি দিয়ে দলিল বানানো অথবা তাহরিফ করে হলেও যে কোনো মূল্যে হোক নিজের রায়কে প্রমাণ করার চেষ্টা করা, এটাও কিন্তু এক ধরনের তাআসসুব। সবসময় মাযহাবের পক্ষে কথা বললে তাআসসুব হবে এরকম জরুরি না। নিজের রায়ের ব্যাপারেও এরকম ধরনের আচরণ করাও তাআসসুব। তো এক্ষেত্রে অনেক সালাফিরাও মুতাআসসিব, মানে তাদের যে মতাদর্শ যে মাওকিফ, তো এটার উপরে তারা এত অবিচল থাকে যে এর বিপক্ষে যদি অনেক মজবুত দলিল উপস্থাপন করা হয় তারপরে তারা শোনে না, বরং নিজের পক্ষেই কথা বলতে থাকে। তো কাউসারী রাহিমাহুল্লাহকে অনেক সময় এই কথা বলা হয় যে উনি মুতাআসসিব ছিলেন, কিন্তু যারা বলে তারা কি তাআসসুব থেকে খালি, তারা কি মুক্ত? যাই হোক, তো এই ভাষাটা বড়াই উদ্দেশ্য। এরপর শেখ আলবানী বলছেন যে ইউহাবিলু আত-তাশকিকা ফি সিহহাতিহি বিদ্দাইল ইসতিরাবি ফিহি।
যে মূল হাদিস সহি কে সহি না এই ব্যাপারে সন্দেহ তৈরি করার চেষ্টা করেছে কাউসাই রাহিমাহুল্লাহ। তো উনি তো সন্দেহ তৈরি করার চেষ্টা করেন, বরং উনি হাকিকতটাকে সামনে রেখেছেন। যদি বিষয়টা এমন হতো যে সব রাবিরা একই শব্দ বলছে, তাহলে তো কথা বলার সুযোগ ছিল না। যখনই ভিন্ন কোনো রেওয়ায়ত পাওয়া গেছে এবং সেখানে ভিন্ন শব্দে প্রশ্ন উল্লেখ হয়েছে, তাহলে তো কথা বলার সুযোগ থাকবেই। উনি তো কোনো অপচেষ্টা করেননি, বরং দলিল এবং উৎসের আলোকে যতটুকু কথা বলার সুযোগ থাকে অতটুকু তিনি কথা বলেছেন। তো যাই হোক, তো আতা ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহর দ্বিতীয় বর্ণনা যেটা আছে, তো এই বর্ণনা সম্পর্কে শেখ আলবানীর মন্তব্য হলো যে এই বর্ণনা হচ্ছে মুনকার। তো মুনকার হওয়ার বা দাঈফ হওয়ার সবচেয়ে বড় কারণ হিসেবে দেখিয়েছেন যে এই বর্ণনায় একজন রাবী আছেন, সাঈদ ইবনে যায়েদ। তো সাঈদ ইবনে যায়েদ উনি যেহেতু দাঈফ, দুর্বল, যার কারণে হাদিসটা দুর্বল। বিশেষ করে এই হাদিসের মাঝে ইয়াদ বা ইস্তেফহামের কথা আছে, তো এটাকে উনি মুনকার হিসেবে আখ্যা দিয়েছেন। তো শেখ আলবানী যেহেতু সাঈদ ইবনে যায়েদের কথা উল্লেখ করেছেন যে সাঈদ ইবনে যায়েদ উনি যেহেতু দুর্বল, তাহলে রেওয়ায়তটা দুর্বল হয়ে যাবে। আর এই রেওয়ায়তটা দুর্বল হলে সহিহ মুসলিমের রেওয়ায়তের সাথে আর ইখতিলাফ বা তাআরুজের কথা এই আপত্তি আর তোলার সুযোগ থাকবে না। তো এখানে আমাদের দেখতেই হয় যে সাঈদ ইবনে যায়েদ আদৌ দুর্বল কিনা। যেভাবে শেখ আলবানী উনি সাঈদ ইবনে যায়েদকে উপস্থাপন করেছেন দুর্বল হিসাবে, বাস্তবিক কেউ কি ওনাকে তাওসীক করেননি? উনি যে সেকা, এ কথা কি কেউ বলেনি? এটা কি বাস্তবতা? সবাইকে ওনাকে দঈফ বলেছেন? বিষয়টা কি এমন কি না? তো সংক্ষেপে আমরা দেখতে পারি যে তাহরির তাকরিব থেকে আমরা সংক্ষেপে বিষয়টা দেখার চেষ্টা করব। তো তাহরির তাকরিবের মাঝে সাঈদ ইবনে যায়েদ সম্পর্কে নুকাদ আইমায়ে কিরাম যা বলেছেন যে উনি হাদিসের ব্যাপারে কোন পর্যায়ের, তো ওনাদের সবার আলোচনা একটা সংক্ষেপ এখানে তুলে ধরা হয়েছে। বিস্তারিত আলোচনায় আমরা যাচ্ছি না, সংক্ষেপ এখানে আলোচনা করা হচ্ছে। তো সাঈদ ইবনে যায়েদের আলোচনায় তাহরিরের মাঝে টিকাতে উল্লেখ করা হয়েছে যে কত ওয়াসাকাহু ইয়াহইয়া ইবনে মাঈন। তাহলে সাঈদ ইবনে যায়েদকে ইবনে মাঈন রাহিমাহুল্লাহ তাওসীক করেছেন। ওয়া ইবনু সাদ ওয়াল ইজলি, ওনারা সবাই তাওসীক করেছেন। ওয়া ক্বালা আল বুখারী সাদুকুন হাফিজুন, সাঈদ ইবনে যায়েদকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন সাদুকুন হাফিজুন। ওয়া ক্বালা আহমদ লাইসা বিহি বাসুন। তাহলে দেখেন যে একাধিক ইমাম তাওসীক করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সাদুকুন হাফিজুন বলেছেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লাইসা বিহি বাসুন বলেছেন। এর বিপরীত কোন কোন ইমাম বলেছেন যে লাইসা বিল কাবি। বিশেষ করে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহিমাহুল্লাহ আর কথাকে শাইখ আলবানী বড় করে দেখার চেষ্টা করেছেন যে উনি দাআফাহু জিদ্দান। কিন্তু এখানে কথা হলো যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহিমাহুল্লাহ উনি দাঈফ বললেও ওনার সাথী আব্দুর রহমান ইবনে মাহদী রাহিমাহুল্লাহ উনি সাঈদ ইবনে যায়েদকে পছন্দ করতেন। তো উসুলুল হাদিসের মাঝে পরিষ্কারই লেখা আছে যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান উনি হচ্ছে মুতাশাদ্দিদ, মানে অনেক ছোট কারণে বড় ধরনের যারা করে থাকেন। তো কখনো কখনো যদি দুজনের মাঝে ইখতিলাফ হয়ে যায় ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান এবং ইবনে মাহদী, তাহলে ইবনে মাহদী রাহিমাহুল্লাহ কথা মুতাদিল ইআতিদালের পর্যায়ে হয়, এরকম কথা অনেকে বলেছেন। তো ইবনে মাহদী রাহিমাহুল্লাহ যেহেতু সাঈদ ইবনে যায়েদকে গ্রহণ করেছেন, আর এর চাইতেও বড় কথা হচ্ছে যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, ওনার ছেলে জিজ্ঞাসা করেছে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে যে সাঈদ ইবনে যায়েদের ব্যাপারে আপনার কি, আপনার মন্তব্য কি, মাওকিফটা কি। তো সাঈদ ইবনে যায়েদ এর ব্যাপারে মন্তব্য কি, মাওকিফটা কি, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে ক্বালা লাইসা বিহি বাসুন। তো লাইসা বিহি বাসুন এটাও মানে তাওসীকের একটা স্তরের ভিতরে পড়ে। দ্বিতীয় স্তরের হলো এটা এক ধরনের মানে ফিল জুমলা তাওসীক। পরে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া কানা ইয়াহইয়া ইবনে সাঈদ লা ইস্তামরি। তার মানে হচ্ছে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জানতেন যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান উনি তাযঈফ করেন, উনি সন্তুষ্ট না, উনি মানে রাদি না, এই কথা জানতেন। জানার পরেও উনি লাইসা বিহি বাসুন বলেছেন। তার মানে আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ জেনে বুঝে ওনার ব্যাপারে
তাজঈফের কথা আছে, জারহের কথা আছে, এটা জেনে বুঝে লাইসা বিহি বাসন বলেছেন। তার মানে বোঝা গেল যে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইয়াহনে সাঈদ আল কাত্তানের কথাকে গ্রহণ করেননি। এছাড়া এই ইবনে আদি রাহিমাহুল্লাহ আল কামিলের মাঝে সাঈদ ইবনে যায়েদের তরজমা উল্লেখ করেছেন। পরে ওনার কিছু মানাকির, যে যে রেওয়ায়তের উপরে অন্যরা ইনকার করেছেন বা নাকারা আছে, এরকম কিছু মানে রেওয়ায়ত উল্লেখ করেছেন। সেই রেওয়ায়তগুলোর মাঝে কিন্তু এই হাদিস নেই, হাদিসুল জারিয়া নাই। ওই রেওয়ায়তগুলো উল্লেখ করার পরে ইবনে আদি রাহিমাহুল্লাহ শেষ কথা বলেছেন, সেটা হলো ওয়ালি সাঈদ ইবনে যায়েদ গায়রা মা যাকারতু আহাদিসু হিসান। আর এখানে যে রেওয়ায়তগুলো উল্লেখ করা হলো, এই রেওয়ায়তগুলোর বাহিরে সাঈদ ইবনে যায়েদের অনেক আহাদিস হিসান আছে। তো এই মন্তব্যটা আমাদের খেয়াল করতে হবে যে এখানে যে রেওয়ায়তগুলো উল্লেখ করেছেন এই রেওয়ায়তগুলোর মাঝে তো হাদিসুল জারিয়া নেই, আর এর বাহিরে ওনার অনেক ভালো হাসান পর্যায়ের এবং সাবেত মাকবুল মুতামাদ জাইয়িদ পর্যায়ের রেওয়ায়ত আছে। এই কথা ইবনে আদি রাহিমাহুল্লাহ উনি স্বীকৃতি দিলেন। তাহলে সাঈদ ইবনে যায়েদকে মুতলাকান দঈফ বলে দেওয়া এবং ওনার রেওয়ায়তকে মুনকার বলে দেওয়া, এটা কতটুকু উসুল সম্মত হবে, বা উসুলের আলোকে, কাওয়াইদের আলোকে, বা ইনসাফ বা ইতিদালের ভিত্তিতে কেউ যদি চিন্তা করে, তাহলে কি একতরফাভাবে সাঈদ ইবনে যায়েদকে দঈফ বলে দেওয়া যাবে, যেভাবে শেখ আলবানী বলে দিয়েছেন? মানে যদি সবকিছু বারো দেওয়া যায়, একাধিক ইমাম তো তাওসীক করেছেন, বা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে সদুকুন হাফিজুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কথাটা হচ্ছে সবচেয়ে মানে মুতাদিল কথা বলা যেতে পারে, বা আমাদের আরো সহজ যদি আমরা শুনতে চাই তাহলে সদুক পর্যায়ের, সদুকুন হাসানুল হাদিস পর্যায়ে বলা যেতে পারে। তো যদি সাঈদ ইবনে যায়েদ ওনার স্তর যদি সদুকুন হাসানুল হাদিস পর্যায়ে হয়, তাহলেও বলা যায় যে সহিহ মুসলিমের যে রিওয়ায়াত আছে হেলাল ইবনে আবি মাইমুনা, ওনার রিওয়ায়াতের সাথে ইখতিলাফ হতে পারে, তাআরুজ হতে পারে। যেহেতু হেলাল ইবনে আবি মাইমুনা যিনি মাদার সহিহ মুসলিমের রিওয়ায়াতের ক্ষেত্রে, উনিও কিন্তু মুত্তাফাকুন আলাইহি সিকানা, ওনার ব্যাপারে সবাই তাওসীক করেছেন, সবাই ওনার হাদিসকে গ্রহণ করেছেন। বিষয়টা এরকম না, বরং আবু হাতিম রাহিমাহুল্লাহ হেলাল ইবনে আবি মাইমুনা সম্পর্কে বলেছেন হচ্ছে শাইখুন ইউক্তাবু হাদিসু। মানে আবু হাতিম রাহিমাহুল্লাহ সিকা বা সদুক হাসানুল হাদিস এরকম ধরনের শব্দ বলেননি, বলেছেন যে মানে শাইখুন ইউক্তাবু হাদিসু, অনেক নিচের স্তরের কথা বলেছেন। তো আবু হাতিম রাহিমাহুল্লাহ কথা কেন বললেন? এখন যদি বলেন আবু হাতিম রাহিমাহুল্লাহ তো মুতাশাদ্দিদ, তো আপনারা তো ইয়াহনে সাঈদ আল কাত্তান যিনি মুতাশাদ্দিদ, ওনার কথা দিয়ে মানে এখানে সবার উপর বিচার করছেন, তাহলে আবু হাতিম রাহিমাহুল্লাহর কথা কেন আমলে নেবেন না? আবু হাতিম রাহিমাহুল্লাহ অবশ্যই হেলাল ইবনে আবি মাইমুনার রিওয়ায়াতের মাঝে কোনো নাকারাত পেয়েছেন, যার কারণে উনি সিক্কা বা সদক বলতে চান। তো যাই হোক, যদিও বা আবু হাতিম রাহিমাহুল্লাহর কথা এখানে চূড়ান্ত না, তারপর এখানে ইলজাম হিসেবে বলা যায় যে হেলাল ইবনে আবি মাইমুনার তো মুত্তাফাক আলাইহি সিক্কা না, সবাই অনেকে এরকম না। তো সাঈদ ইবনে যায়েদ উনিও মুত্তাফাক আলাইহি সিক্কা না, ওনার ব্যাপারে কেউ তাওসীক করেছেন, কেউ সদুকুন হাফিজ বলেছেন, কেউ লাইসা বিহি বাসুন বলেছেন, আবার কেউ তাজঈফও করেছেন। মানে সবকিছু মিলে সদুকুন হাসানুল হাদিস পর্যায়ে উনি রাবি। তাহলে আতা ইবনে ইয়াসার থেকে রিওয়ায়াত করার দুই রিওয়ায়াতের ক্ষেত্রে, এক রিওয়ায়াতে যে হেলাল ইবনে আবি মাইমুনা আছে যেটা সহিহ মুসলিমে আছে, আর এক রিওয়ায়াতে সাঈদ ইবনে যায়েদ আছে, এই দুই রিওয়ায়াতের মাঝে যে তারুস বা ইখতিলাফ আছে এ কথা মেনে নেওয়া যায়, বা এই কথা বলার সুযোগ আছে। শেখ আলবানী যে ইশকাল করেছেন যে ইয়াদ বা ইস্তেফহাম, তো কাউসাই রাহিমাহুল্লাহ যে ইখতিলাফ বা তারুজ দেখিয়েছেন সেটা হচ্ছে মান ফিস সামা এবং আইনা আল্লাহ, এই দুই শব্দের মাঝে। তো এই দুই শব্দ মান ফিস সামা তো মুনকার না, বা এখানে তো নাকারত নেই। যে শব্দ মুনকার সে শব্দ নিয়ে আসলে আমাদের আলোচনা না, আর যে শব্দ মুনকার নয় মান ফিস সামা এই শব্দ নিয়ে আলোচনা। যে আতা ইবনে ইয়াসারের এক রিওয়ায়াতে এসেছে আইন আল্লাহ, আর এক রিওয়ায়াতে এসেছে মান ফিস সামা, এই দুই রিওয়ায়াতের মধ্যে ইখতিলাফ আছে, তারুজ আছে। তো দুঃখী এই দুই রিওয়ায়াত তা না, বরং এই ঘটনা আরো অনেক সাহাবী বর্ণনা করেছেন, ওই সাহাবীদের বর্ণনার মাঝেও ভিন্ন ভিন্ন শব্দ এসে গেছে। মানে অন্যান্য সাহাবাই কেরামও কিন্তু বা অন্যান্য সাহাবীরাও আইন আল্লাহ শব্দ বলেননি, বরং অন্যান্য শব্দ বলেছেন। যার কারণেই তো এই হাদিস সম্পর্কে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আল আসমা ওয়াস সিফাত কিতাবের মাঝে বলেছেন যে এই হাদিসের শব্দের মাঝে ইসতিরাব আছে। কাউসাই রাহিমাহুল্লাহ নিজের পক্ষ থেকে বলেছেন এরকম না, বরং কাউসাই রাহিমাহুল্লাহ প্রথমে বাইহাকী রাহিমাহুল্লাহ কথা সামনে নিয়ে এসেছেন, এবং বাইহাকী রাহিমাহুল্লাহ কথা সামনে নিয়ে এসে ওনার কথার ভিত্তিতে বলেছেন যে এখানে ইসতিরাব আছে। কেন?
যেহেতু একাধিক রাবি একাধিক শব্দ বলছেন। যেমন আমরা বাইহাকী রাহিমাহুল্লাহর কথা দেখতে পারি ওনার আল আসমা ওয়াস সিফাত কিতাব থেকে, যে বাইহাকী রাহিমাহুল্লাহ আসলে এই হাদিস সম্পর্কে উনি কি মন্তব্য করেছেন, ওনার বক্তব্যটা কি। তো আল আসমা ওয়াস সিফাতের যে নুসখা, দারুল হাদিসের নুসখা আমার কাছে আছে, এটা 421 নম্বর পৃষ্ঠাতে বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করে বলেছেন যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, মানে বাইহাকী রাহিমাহুল্লাহর বক্তব্য হলো এটা, যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটা উল্লেখ করেছেন যে কদ আখরাজাহু মুসলিম মুকাত্তাআন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটা পুরো উল্লেখ করেননি, কিছু অংশ উল্লেখ করেছেন। অর্থাৎ এই হাদিসের লম্বা একটি ঘটনা আছে, লম্বা আলোচনা আছে, এর মাঝে উনি কিসসাতুল জারিয়া, জারিয়ার কথা বাদ দিয়ে বাকি অংশ উল্লেখ করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। এটা বাইহাকী রাহিমাহুল্লাহর বক্তব্য। কিন্তু এই বক্তব্যের উপর একটা প্রশ্ন আসে, যে আমরা সহিহ মুসলিম থেকে পড়লাম এবং দেখলাম যে সেখানে তো হাদিসুল জারিয়া বা কিসসাতুল জারিয়া, জারিয়ার আলোচনা আছে। অবশ্যই বাইহাকী রাহিমাহুল্লাহ বলছেন যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জারিয়ার আলোচনা উল্লেখ করেননি বা ওই ঘটনার উল্লেখ করেননি। এর কারণ কি? তো এর দুইটা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে যে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর কাছে সহিহ মুসলিমের যে নুসখা ছিল, ওই নুসখার মাঝে এই হাদিসটা মুতাওয়ালান পূর্ণভাবে উল্লেখ ছিল না। নুসখার ইখতিলাফ হতেই পারে, হয়তো ওনার নুসখার মাঝে মানে জারিয়ার এই ঘটনার উল্লেখ ছিল না, এমন হতে পারে। অথবা এটাও হতে পারে যে সব নুসখাতেই ছিল না, পরবর্তীতে মানে রাবি ইজাফা করেছে, কিন্তু এই সম্ভাবনা একটু কম, প্রথম সম্ভাবনাটা বেশি। যে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর কাছে যে নুসখা ছিল, ওই নুসখার মাঝে হয়তো এই কেসে ঘটনা ছিল না। তো এখন ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ ওনার সামনে যে নুসখাটা আছে, ওই নুসখার মাঝে এই জারিয়ার ঘটনা নাই। কেন নাই? তো বাইহাকী রাহিমাহুল্লাহ উনি এখানে মন্তব্য করেছেন যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটা উল্লেখ করলেন, হাদিসের পুরো অংশ উল্লেখ করলেন, কিন্তু জারিয়ার এই ঘটনা মানে আইন আল্লাহ, এই ঘটনা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করলেন না ওনার নুসখা অনুযায়ী। কেন? ইন্নামা তারাকাহা মিনাল হাদিস লিখতিলাফির রুয়াত ফি লাফজিহি, লিখতিলাফির রুয়াত ফি লাফজিহি। অর্থাৎ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওই জারিয়ার অংশটা বাদ দিয়েছেন যেহেতু রাবিরা এই শব্দ নিয়ে ইখতিলাফ করেছে। কেউ আইন আল্লাহ উল্লেখ করেন, কেউ মানফিস সামা উল্লেখ করেন, কেউ আতাশ হাদিনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ উল্লেখ করেন। তো যেহেতু শব্দ নিয়ে ইখতিলাফ আছে, যার কারণে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই অংশটা বাদ দিয়েছেন। তো এখানে উসুলুল হাদিসের একটা কায়দা বা একটা ফায়দার দিক আমরা স্মরণ রাখতে পারি, যে হাদিসকে ইখতিসার করা। মানে একজন মুসান্নিফ উনি হাদিস উল্লেখ করবেন, তো উল্লেখ করার সময় কখনো কখনো এমন হয় যে একটা পুরো হাদিসটা ঠিক আছে, কিন্তু একটা শব্দ মালুল অথবা একটা শব্দ মুনকার, তখন উনি ওনার দৃষ্টিতে যে শব্দটা মালুল, যে শব্দটা মুনকার, এই শব্দটা উনি বাদ দিয়ে উল্লেখ করেন। যার কারণে ইলালের মাঝে এটা একটা আলোচনার বিষয়, যে কখনো কখনো হাদিসকে ইখতিসার করা হয়, ইখতিসার করে ওই মালুল অংশটা বা মুনকার অংশটা বাদ দেওয়া হয়। তাহলে ইখতিসারটাই এখানে ইল্লতের দলিল করি না। অর্থাৎ যদি কোনো ইমাম এরকম ধরনের সন্দেহপূর্ণ কোনো শব্দ বাদ দেয়, তাহলে এই করিনা ধরা যেতে পারে যে ওই ইমামের নিকটে যেহেতু মালুল ছিল বা মুনকার ছিল, যেহেতু এই জন্য বাদ দিয়েছেন এটা। তো এরকম ধরনের নজির সহিহ বুখারী বা মুয়াত্তা সহ অনেক কিতাবের মাঝে আছে। বাইহাকী রাহিমাহুল্লাহ ওই দিকে ইঙ্গিত করছেন যে এই অংশটা যেহেতু ইখতিলাফ আছে লফজের মাঝে, যার কারণে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই অংশটা উল্লেখ করতে চান। তাহলে বাইহাকী রাহিমাহুল্লাহ কিন্তু ইখতিলাফিল লফজ, শব্দের মাঝে ইখতিলাফ আছে, এই কথা বলে দিয়েছেন। তো বাইহাকী রাহিমাহুল্লাহ উনিও কি মুতাআসসিব, উনিও কি সহিহ হাদিসের মধ্যে তাশকিক করতে চেয়েছেন? উনিও কি একতরফা কথা বলেছেন? উসুলের বাহিরে যে কথা বলেছেন, যে কথাগুলো কাউসারী রাহিমাহুল্লাহ সম্পর্কে বলা হয়েছে, কথাগুলো কি বাইহাকী রাহিমাহুল্লাহর ব্যাপারে কি বলা যাবে? সম্ভব? মূলত বাইহাকী রাহিমাহুল্লাহ উনিও উসুলের ভিত্তিতে কথা বলেছেন, কাউসারী রাহিমাহুল্লাহ উনিও উসুলের ভিত্তিতে কথা বলেছেন। মাঝখান থেকে শাইখ আলবানী যে কাজটা করেছে, সেটা হলো বাইহাকী রাহিমাহুল্লাহ এই হাদিসে উল্লেখ করে উনি বলেছেন যে ওয়াহাদা হাদিসুন সহিহ, এই হাদিসটা সহিহ, এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটা মুকাত্তাআন মানে কেটে উল্লেখ করেছেন, পূর্ণভাবে উল্লেখ করেননি। কেটে কেন উল্লেখ করেছেন? যেহেতু ইখতিলাফ ফি লাফজিহি, লফজের মাঝে ইখতিলাফ আছে। পুরোটা কিন্তু বাইহাকী রাহিমাহুল্লাহর কথা। এবং আরো বলেছেন অকদ যাকারতু ফি কিতাবি যিহার মিনাস সুনান মুখালাফাতা মান খালাফা মুআবিয়া ইবনে আল হাকাম
ফি লাফজিল হাদিস, উনি আসসুনানুল কুবরা কিতাবের মাঝে ওই সকল রিওয়ায়াত উল্লেখ করেছেন যে রিওয়ায়াতের মাঝে মুআবিয়া ইবনুল হাকামের মুখালাফাত করা হয়েছে, সেগুলো উল্লেখ করেছেন। তাহলে এটা পুরাটাই কিন্তু বাইহাকী রাহিমাহুল্লাহর বক্তব্য কথা। কিন্তু শেখ আলবানী উনি বাইহাকী রাহিমাহুল্লাহর পুরা কথা না নিয়ে শুধু প্রথম কথাটা, অর্থাৎ সাহিহুন কদ আখরাজাহু মুসলিম, এতটুকু কথা উল্লেখ করেছেন। যে বাইহাকী রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করে কি বলেছেন? সাহিহুন কদ আখরাজাহু মুসলিম। তো শেখ আলবানীর এই নকল, এই উদ্ধৃতি, এতটুকু অংশ মানে উদ্ধৃতি থেকে কিন্তু মানুষ সন্দেহ পড়ে যেতে পারে যে হয়তো বা বাইহাকী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন বলে কথা শেষ করে দিয়েছেন। এখানে বাইহাকী রাহিমাহুল্লাহ আর কোনো দ্বিমত নাই বা কোনো অন্য কোনো দৃষ্টিভঙ্গি নেই, এরকম মনে করতে পারে। অথচ বাইহাকী রাহিমাহুল্লাহ কিন্তু তো কথা বলে শেষ করেননি, বরং ওনার ভিন্ন কথাও আছে। সহিহ বললেও হাদিসের নির্দিষ্ট শব্দের ব্যাপারে ওনার আপত্তি আছে, এই কথা কিন্তু উনি সাথে যোগ করে দিয়েছেন। তো এটা কি আল আমানাতু ফিন নকল, যেটা শাইখ আলবানী করেছেন? তো এটা একটা কি প্রশ্ন রাখা যায় যে যারা বা শাইখ আলবানী তো একটা সুযোগ পেলেই, যদি সুযোগ পান যে কারো হয়তো ভুল হয়েছে, ওয়াহাম হয়েছে, খতা হয়ে গেছে, সাহাব হয়ে গেছে, তো উনি অনেক জোরে সরে কথা বলেন। আর উনি নিজেই কাজটা করেছেন যে মানে বাইহাকী রাহিমাহুল্লাহ পুরো কথা উল্লেখ না করে এমন একটা অংশ উল্লেখ করলেন যে অংশের মাঝে পাঠক সন্দেহ পড়ে যেতে পারে বা পাঠক ভুল কিছু বুঝতে পারে, ভুল বার্তা নিতে পারে এখান থেকে। আচ্ছা, তাহলে বাইহাকী রাহিমাহুল্লাহর বক্তব্য থেকে আমরা বুঝলাম যে উনি এই কথা দাবি করছেন যে শব্দের মাঝে ইখতিলাফ আছে। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ উনি আল মুসনাদ কিতাবের মাঝে হাদিস উল্লেখ করেছেন। বাজ্জার রাহিমাহুল্লাহর মুসনাদ কিন্তু আল মুসনাদুল মুআল্লাল, অর্থাৎ উনি হাদিস উল্লেখ করার পরে হাদিসের কোনো ইল্লত থাকলে সেটা উনি ব্যাখ্যা করেন, সর্ব না হলেও অনেক জায়গাতে কাজ করেছেন। এই জন্য অনেকেই ওনার এই মুসনাদকে আল মুসনাদুল মুআল্লাল বলেছেন। তো বাজ্জার রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করে উনিও স্পষ্ট বলেছেন যে রুবিয়া বি আলফাজিন মুখতালিফা। দেখেন যে বাজ্জার রাহিমাহুল্লাহ উনিও বলছেন যে এই শব্দটা মুখতালিফ শব্দে বর্ণিত হয়েছে। এছাড়া ইবনে হাজার রাহিমাহুল্লাহ উনি এই হাদিস নিয়ে আলোচনা করেছেন, ওনার আত-তালখিসুল হাবীর কিতাব আছে, উনি আলোচনা করেছেন। তো আলোচনার কিছু কয়েকটা রিওয়ায়াত উল্লেখ করার পরে উনি যে কথা বলেছেন, এই কথাটা আমাদের মানে খুব খেয়াল করতে হবে। কয়েকটা আলোচনা রিওয়ায়াত উল্লেখ করার পরে উনি বলেছেন আত-তালখিসুল হাবীরের যে আমার কাছে নুসখা আছে, আযওয়াউস সালাফের নুসখা, 5 নম্বর খণ্ড, 2496 নম্বর পৃষ্ঠা। তো এখানে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াফিল লাফজি মুখালাফাতুন কাসীরাতুন, ওয়াফিল লাফজি মুখালাফাতুন কাসীরাতুন, মানে এই হাদিসের লফজ বিশেষ করে আইন আল্লাহ এই শব্দ সব রাবি একভাবে উল্লেখ করেননি, বরং এখানে মুখালাফাতুন কাসীরাতুন একাধিক বিভিন্ন ভাবে ইখতিলাফ দেখা দিয়েছে। তাহলে বাজ্জার রাহিমাহুল্লাহ একই কথা বললেন, বাইহাকী রাহিমাহুল্লাহ একই কথা বললেন, এরপরে ইবনে হাজার রাহিমাহুল্লাহ একই কথা বললেন। এবং আমরাও যখন নাকি দুই রেওয়ায়াত আতা ইবনে ইয়াসেরের দুই রেওয়ায়াত আমরা সামনে নিয়ে আসলাম, তো দুই রেওয়ায়াতের মাঝে আমরা দেখলাম যে এক রেওয়ায়াতের মাঝে প্রশ্ন হিসেবে উল্লেখ করা হয়েছে আইন আল্লাহ, আর এক রেওয়ায়াতের মাঝে প্রশ্ন হিসেবে উল্লেখ করা হয়েছে মান ফিস সামা। তো যেহেতু বিশেষ করে সালাফিদের এখানে সবচাইতে কেন্দ্রীয় শব্দ আইন আল্লাহ, যদি তারা এই আকীদা বা তাদের মওকিফ সাবেত করতে চায় তাহলে আইন আল্লাহ শব্দই থাকতে হবে, অথচ অন্য রেওয়ায়াতের মধ্যে শব্দ নেই। যেহেতু অন্য রেওয়ায়াতের মধ্যে শব্দ নেই, অতএব এই শব্দটা যে রাসূল বলেছেন এটা আর সুনিশ্চিত ভাবে বলা মুশকিল, বরং এখানে মানে কথা বলা, সন্দেহ করা, আপত্তি করার কি সুযোগ এসে যায় এবং রেওয়ায়াতুল মানা হয়েছে কথা বলার সুযোগ হয়ে যায়। আরো বেশ কয়েকটা আমরা রেওয়ায়াত দেখি যে অন্য অন্য বর্ণনার মাঝে এই ঘটনার ক্ষেত্রে প্রশ্ন হিসাবে কোন শব্দ উল্লেখ হয়েছে। তো এই হাদিসটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তাতে উল্লেখ করেছেন, মুয়াত্তার মাঝে হাদিসটা আছে। তো মুয়াত্তার হাদিসটা আমরা এখানে সুনানে বাইহাকী থেকে পড়ি। তো এই হাদিসের মাঝে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ আন্না রাজুলাম মিনাল আনসার আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজারিয়াতিন, যে আনসারী কোন একজন সাহাবী উনি একজন জারিয়াকে রাসূলের কাছে নিয়ে আসলেন।
এবং ওনার কথা বললেন, বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করলেন, ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশহাদিনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন এখানে কি শব্দ, রাসূলের প্রশ্নের শব্দটা কি, আতাশহাদিনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালাত নাআম। তাহলে এই হাদিসটা মুয়াত্তার মাঝে উল্লেখ হয়েছে এবং সহিহ হাদিস এটা। অথচ এখানে একই ঘটনা উল্লেখ, এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন হিসেবে আতাশহাদিনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখান থেকে তাহলে বিষয়টা আরো একটু জোরালো হলো যে আসল আদৌ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনাল্লাহ বলেছেন। কারণ এক রিওয়ায়াতে আমরা দেখলাম মানফিস সামা, আর এক রিওয়ায়াতে আমরা কি দেখলাম আতাশহাদিনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই বর্ণনার ক্ষেত্রে একটা আহ আপত্তির কথা উল্লেখ করা হয়, সেটা হলো যে এখানে সাহাবী হিসেবে উল্লেখ করা হয়েছে আন্না রাজুলাম মিনাল আনসার, মানে সাহাবীর নাম উল্লেখ করা হয়নি, বলা হয়েছে রাজুলাম মিনাল আনসার। তো সাহাবীর নাম যেহেতু উল্লেখ করা হয়নি, মুবহাম রাখা হয়েছে। তো এটার কারণে কেউ কেউ এটাকে মুরসাল বলে, বা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর বিশেষ একটা ইসতিলাহ আছে, উনি সাহাবীর নাম মুবহাম রাখলে উনি মুরসাল বলে দেন। কিন্তু অন্য অন্য ইমামগণ ওনার সাথে একমত না। মানে অন্যান্য ইমামগণের এখানে উসলুব হচ্ছে সাহাবীর নাম মুবহাম থাকলে ওখানে লা ইয়াদুরু, এটা মানে ক্ষতিকারক না, যেহেতু সাহাবী আছে। একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, এই কথা আছে, যে সাহাবী যেই হোক না কেন, এখানে কোনো ব্যাপার না। সাহাবী আছেন অতএব এটা মুত্তাসিল। এজন্য ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ এই হাদিসের আলোচনায় আত-তামহিদ কিতাবে বলেছেন যে মাহমুলুন আলা ইত্তিসাল। যদিও বা সাহাবীর নাম উল্লেখ হয়নি এবং মুরসাল বলেছেন কেউ কেউ, বাইহাকী রাহিমাহুল্লাহ মুরসাল বলেছেন এই কারণে যে সাহাবীর নাম উল্লেখ হয়নি, কিন্তু এরপর এটা ইত্তিসালের উপর আমল করা হবে। আর যারা এই কথা মনে করেন যে সাহাবীর নাম উল্লেখ না থাকলেই এটা মুরসাল হবে, এরকম না, উল্লেখ না থাকাটা এখানে ক্ষতিকারক না, তো ওনাদের দৃষ্টিতে তো মুত্তাসিল হবেই। অতএব এই স্বাভাবিক পরবর্তী কোন একজন রাবীকে সাকেত করে দেওয়া, সেটা তাবে তবকায় হতে পারে, বা যে কোনো পরবর্তী তবকার কোন রাবীকে বাদ দিয়ে দেওয়ার মুরসাল আর এটার মুরসাল কিন্তু এক না। সাহাবীর নাম উল্লেখ করা এবং না করার বিষয়ে। আর এখানে অনেক আইমাইকের কথা বলেন যে সাহাবীর নাম উল্লেখ না করলেও এটা মুত্তাসিলই ধরা হবে, যেহেতু আন্না রাজুলাম মিনাল আনসার, মানে সাহাবীর কথা উল্লেখ করা হয়েছে, নামটা উল্লেখ করা হয়নি, অতএব এটা মুত্তাসিল এবং সহিহ। তাহলে এটা আরেকটা বর্ণনা আমরা দেখলাম। পাশাপাশি আরেকটা বর্ণনা আমরা এখানে উল্লেখ করতে চাচ্ছি, যেটা ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ উনি as-সাহিহ কিতাবের মাঝে উল্লেখ করেছেন। তো এখানে মাঝখানে আরেকটা বলা যেতে পারে যে ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ কথা যেহেতু এসে গেল, যে ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ কিন্তু ওই হাদিসটা মানে মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি ওনার হাদিসটা উল্লেখ করেছেন এবং সেখানে আইনাল্লাহ আছে। তো আইনাল্লাহ থাকলেও ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ যে বাবের এই জন্য বা এই হাদিসের জন্য যে শিরোনাম উল্লেখ করেছেন, সেই শিরোনামের ভিতরে কিন্তু আইনার শব্দ বা আল্লাহর একটা মাকান আছে, জায়গা আছে, বা সামা, এরকম ধরনের কোনো শব্দ উল্লেখ করে শিরোনাম বলেননি। বরং ওনার শিরোনাম হচ্ছে ইসবাতুল ঈমান লিল মুকিররি বিশাহাদাতাইন, লিল মুকিররি বিশাহাদাতাইন, অর্থাৎ মানে যে শাহাদাতাইন আল্লাহ এবং আল্লাহ রাসূলের শাহাদা দেয় তার ঈমান সাবেত, এই কথার ব্যাপারে এই হাদিসটা উল্লেখ হয়েছে। তার মানে উনিও এই হাদিস থেকে আইনের শব্দ প্রমাণ করছেন না, বরং এই হাদিস থেকে উনি এই কথা বুঝতেছেন যে এখানে আসলে শাহাদাত উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহর ব্যাপারে শাহাদাত দেওয়া এবং রাসূলের ব্যাপারে শাহাদাত দেওয়া, এটাই মূল উদ্দেশ্য। এছাড়া ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন, কিন্তু এই হাদিসটা কিন্তু আসলে কিতাবুল ঈমানে উল্লেখ করেননি। এমন কি মানে ইতাকের অধ্যায়ে উল্লেখ করেননি। যে অধ্যায়ে উল্লেখ করেছেন ওই অধ্যায়ের সাথে কিন্তু এই হাদিসের এই অংশের কোনো সম্পর্ক নাই। তার মানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিজেও এই অংশ দিয়ে দলিল দিচ্ছেন বা এই অংশ থেকে মানে কোনো কিছু ইস্তেমবাদ করছেন, এরকম কিন্তু না। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ উল্লেখ করেন নাই, যদিও ওনার জুজে উল্লেখ করেছেন, কিন্তু ওনার সহিহ উল্লেখ করেন নাই। তো এখান থেকে বোঝা যায় যে সকল আইমায়ে কেরাম এই হাদিসটা উল্লেখ করেছেন, তো ওনাদের ক্ষেত্রে বলা যায় ওনারা সবাই এই শব্দকে মেনে নিয়ে, এই শব্দের মাঝে আয়নার শব্দ আছে, আয়নার আকীদার সাথে একমত হয়ে হাদিসে উল্লেখ করেছেন, এই দাবি করার সুযোগ নেই যেভাবে করা হয়ে থাকে। বরং কেউ কেউ উল্লেখ করলে ওনারা অন্য দিক থেকে উল্লেখ করেছেন, অন্য শব্দের জন্য উল্লেখ করেছেন, অন্য কোনো মাসআলা ইস্তেমবাদ করেছেন সেই দৃষ্টিকোণ থেকে। তো আরো একটু তাফসীল হয়তো সামনে আসবে। তো ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ এই হাদিসটা উল্লেখ করেছেন। আর একটা বর্ণনা, তো এই বর্ণনার মাঝে
আছে হচ্ছে হাম্মাদ ইবনে সালামা আন মুহাম্মদ ইবনে আমর আন আবি সালামা আন শারিদ ইবনে সুয়াইদ আস-সাকাফি قال। তো শারিদ ইবনে সুয়াইদ হচ্ছে সাহাবী। তো উনি হাদিসটা এই ঘটনার বর্ণনা করছেন, ওই একই পুরো আলোচনা। তো আলোচনার শেষে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করতেছেন, ওই জারিয়াকে জিজ্ঞেস করতেছেন যে মান রব্বুকি, মার রব্বুকি। তাহলে এখানে জিজ্ঞাসা মানে প্রশ্নের ভাষা কি, মার রব্বুক। তাহলে খেয়াল করি আমরা যে মুআবিয়া ইবনে হাকিম আস-সুলামির যে বর্ণনা দেখলাম সহিহ মুসলিমে, সেখানে আইনা আল্লাহ আছে। তারই আরেক বর্ণনার মাঝে যেটা আতা ইবনে ইয়াসার থেকে সাইদ ইবনে যায়েদের বর্ণনা, সেখানে আছে হচ্ছে মানফিস সামা দেখলাম। আবার রাজুলাম মিনাল আনসার এর বর্ণনা দেখলাম যে আতা শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার শারিদ ইবনে সুয়াইদ উনিও এই ঘটনার বর্ণনা করছেন, ওনার ঘটনার মাঝে আছে মান রব্বুক। তাহলে মোটামুটি আমরা চারটি শব্দ পেয়ে গেলাম, আইনা আল্লাহ, মানফিস সামা, আতা শাহিদা এবং মান রব্বুক। তো এটা এই সনদের ব্যাপারেও কালাম করার সুযোগ নাই, যেহেতু খোদ শাইখ আলবানী উনি সহিহ সুনানে আবি দাউদের মাঝে একাধিক জায়গাতে এই সনদ সহিহ বলেছেন, এমনকি হাসানুন সহিহুন বলেছেন। অতএব এই সনদকে কি মানে দঈফ বলার সুযোগ নাই। শুআইব আল-আরনাবুত ওনারাও এই হাদিসটাকে হাসান বলেছেন, মানে এই সনদটাকে দঈফ বলার সুযোগ নেই। তাহলে এখন নিজেরাই চিন্তা করে দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের শব্দটা কি ছিল? এটা কি একদম চোখ বন্ধ করে আইন আল্লাহ বলা যাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন আল্লাহ বলেছেন? শারিদ ইবনে সুয়াইদ ওনার আরেকটা বর্ণনা আছে, যেটা ইমাম দারিমি রাহিমাহুল্লাহ উনি ওনার সুনানের মাঝে উল্লেখ করেছেন। ওনার মাঝে আরেক শব্দ এসেছে। তো আমার এখানে যে নুসখা আছে এই নুসখার হচ্ছে 2348 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে ওই একই সনদ, হাম্মাদ ইবনে সালামা আন মুহাম্মদ ইবনে আমর আন আবি সালামা আন শারিদ। ওনার শব্দ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকালা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এখানে কিন্তু আইন আল্লাহ শব্দ নেই। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শব্দ বলেছেন। এই শব্দের ক্ষেত্রে সকল রাবীরা একমত না, সকল রিওয়ায়াত এক না, বরং কোন রিওয়ায়াতে আইন আল্লাহ আছে, কোন রিওয়ায়াতে মানফিস সামা আছে, কোন রিওয়ায়াতে মান রব্বুকা আছে, কোন রিওয়ায়াতে আতা শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে। এখন কোন রেওয়ায়াত আসাহ কোনটা আরজা সেটা আরো গভীরে আলোচনা, ওই আলোচনা না গেলেও মোটামুটি ভাবে আমরা এতটুকু মানে বুঝতে পারলাম যে রাবীদের সবার শব্দ এক নয়, অতএব নির্দিষ্ট কোন শব্দ রাসূল বলেছেন এবং এটা আকীদা হয়ে যাবে এই দাবি করারও সুযোগ নেই, এবং খুব অবাক করার মতো বিষয়। এটা মানে আমরা নিজেরাও ঠান্ডা মাথায় চিন্তা করতে পারি যে বর্তমান সালাফিরা আইন আল্লাহ এই শব্দ নিয়ে যতটুকু বাড়াবাড়ি করে, এবং যেভাবে শেখ আলবানী উনি মানে জোরদার ভাবে লিখেছেন, এবং যেভাবে পরীক্ষা নেওয়া হয়, ইমতিহান করা হয়, ইমানের ইমতিহান, ইমান আছে কিনা, মুমিন কি মুমিন না, এটা ইমতিহান করা হবে আইন আল্লাহ দিয়ে। তো বর্তমান এদের যে মানসিকতা, এই মানসিকতা যদি আমরা বিবেচনা করি যে বাস্তবেই যদি এটা আকীদা হতো, বাস্তবেই যদি এই শব্দটা যদি ইমতিহানের বড় একটা আলামত হতো, ইমানের বড় একটা আলামত হতো, এবং সাহাবায়ে কেরামের মাঝে যদি এটা আকীদা হিসাবে স্বীকৃত হতো, মাকবুল হতো, তাহলে কত ব্যাপক এবং মাশহুর মারুফ হতো। এখন অনেক পরে এসে যেভাবে পরীক্ষা নেওয়া শুরু করা হয়েছে, যত বেশি প্রসিদ্ধ করা হয়েছে, যত লেখালেখি হয়েছে, সাহাবায়ের যুগে এভাবে প্রসিদ্ধ হওয়ার কথা ছিল না, যে আকীদার একটা বিষয় এবং ইমতিহান পরীক্ষা নিতে হবে কে মুমিন কে মুমিন না, তাহলে ব্যাপক আলোচনা হতো। এবং রেওয়ায়াতুল মানার ক্ষেত্রে কিন্তু খেয়াল করতে হবে যে যে শব্দটা মানে গুরুত্বপূর্ণ, হুকুমের মূল ভিত্তি, ওই শব্দের ক্ষেত্রে কিন্তু সিকাহ রাবী, যাওয়াত রাবী ওনারা সতর্ক থাকতেন, ওই শব্দ সাধারণত পরিবর্তন করতেন না। তো কোন শব্দ পরিবর্তন করার অর্থই এই কথা বোঝা যায় যে রাবী এই কথা ভাবছেন যে শব্দ খুব বেশি গুরুত্বপূর্ণ না, মূল মানাটাই গুরুত্বপূর্ণ, এই জন্য শব্দ পরিবর্তন করে দিচ্ছেন। আর কোথাও শব্দ গুরুত্বপূর্ণ হলে উনি শব্দটা বাকি রাখার চেষ্টা করেন। আকীদার মতো একটা শব্দ হবে, আর এই শব্দের উপর ভিত্তি করে অনেক মুসলিম অমুসলিমদের পরীক্ষা করতে হবে। আর এই শব্দের ক্ষেত্রে কেউ মান রব্বুক বলবেন, কেউ মানফিস সামা বলবেন, কেউ আতা স্বাধীনা বলবেন, এটা তো হতে পারে না। তো ওনাদের এই রেওয়াজুল মানা করার অর্থই হলো যে পরবর্তী সালাফিরা আইনাল্লাহ ওই শব্দ থেকে যা বুঝেছে
খোদ মুহাদ্দিসিন রাবিরা ওটা বোঝেননি। যদি রাবিরা ওই কথা মনে করতেন যে আইনাল্লাহই বলতে হবে, তাহলে কেউ শব্দ পরিবর্তন করতেন না এবং রেওয়ায়তুল মানা করতেন না। তো ওনাদের রেওয়ায়তুল মানা থেকে বোঝা যায় যে খোদ রুয়াত যারা আছে, হাফিজুল হাদিস যারা আছে, ওনারাও মানে ওই শব্দকে আকীদার অংশ বা আকীদার অর্থে দেখেননি ওনারা। আচ্ছা, তো এখানে মোটামুটি আমরা একদিকে শেষ দিকে চলে এসেছি। এখানে শুধু আরেকটা কথা বলবো যে এই 4টি শব্দ আমরা আলোচনা করলাম, এর মধ্যে কোনটা আরজাহ, তো এটা আরো গভীর আলোচনা, এই জন্য আর খুব বেশি ওদিকে যাচ্ছি না। বাকি এতটুকু আমরা দেখলাম যে শব্দের ইখতিলাফ আছে। এরপরও শুধু একটা ইঙ্গিত, একটা ইশারা আমরা এখানে রেখে যেতে পারি যে এই ঘটনা হাকাম বিন উতাইবা রাহিমাহুল্লাহ ওনার থেকেও বর্ণনা হয়েছে। হাকাম বিন উতাইবা উনি হয়তো অসুস্থ শুয়ে আছেন, তো ওনার কাছে প্রায় 12 জন ব্যক্তি এসেছে, মানে যারা এর যার অন্তর্ভুক্ত এরকম ধরনের 12 জন ব্যক্তি এসেছে। এসে হাকিম ইবনে উতাইবা ওনাকে জিজ্ঞেস করতেছে যে বালাগাকা, আপনার কাছে কি এই হাদিস পৌঁছেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জারিয়াকে বলেছেন যে ক্বালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশহাদিনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাকালাত নাআম। তাহলে হাকিম ইবনে উতাইবাকে 12 জন ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছে যে আপনার কাছে কি হাদিস পৌঁছেছে যে আতাশহাদিনা আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জারিয়াকে বলেছেন আতাশহাদিনা। তো হাকিম ইবনে উতাইবা উনি বলেছেন যে হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা ইশারা ইঙ্গিত পাওয়া যায় যে এই রেওয়ায়াতের যে সিগা অর্থাৎ আতাশহাদিনা এই শব্দটাই মারুফ ছিল, প্রসিদ্ধ ছিল, যেহেতু অনেকগুলো ব্যক্তি এসেছেন এবং ওনারা এই শব্দে ওনারা সলভ করেছেন। এখানে যদি অন্য শব্দ থাকতো তাহলে ওই শব্দই বলতেন। তো একাধিক ব্যক্তি, একটা জামাত এই শব্দ মানে উল্লেখ করা এবং ওনারও সমর্থন করা, তো এখান থেকে বোঝা যায় যে আতাশহাদিনা এই শব্দই কি ছিল, মারুফ ছিল, মাশহুর ছিল। আর এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উসলুবুল সুয়াল, মানে শুধু এই ব্যক্তিকে জারিয়াকে সওয়াল করেছেন, জিজ্ঞেস করেছেন এরকম তো না, মানে আরো অনেক ব্যক্তিকে তো জিজ্ঞেস করেছেন। তো জিজ্ঞাসার উসলুবটা কি, জিজ্ঞাসার ধরনটা আসলে রাসূলের কেমন হতো, তো এই বিষয় নিয়ে যদি আমরা রেওয়ায়াতগুলো দেখি তো অনেক অনেক মানে অনেক রেওয়ায়াত আমরা পাই যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা বা কারো মাঝে ঈমান আছে কি নাই বা কেউ ঈমানের ভিতরে প্রবেশ করতে চাইলে এখানে শাহাদা শব্দ ব্যবহার করেছেন। এর মাঝে বড় দলিল তো এটাই যে একজন ব্যক্তি বলেছে চাঁদ দেখার দাবি করেছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদার কথা বলেছেন। এরপরে একজন সাবিকে, বাচ্চাকে কিভাবে মানে দিন শেখাবে, সহিহ বুখারীর মাঝে বাব কায়েম করা আছে, সেখানেও শাহাদার কথা উল্লেখ করা হয়েছে যে শাহাদা দিয়ে দিন শেখানো, ঈমান শেখানো। এছাড়া অনেক রিওয়ায়াতের মাঝে আছে যে যারা শাহাদা বলবে তারা মুসলিম হবে বা শাহাদার দিকে দাওয়াত দেওয়া হবে, শাহাদা না দেওয়া পর্যন্ত তাদের সাথে কেতাল করা হবে, এরকম কত রিওয়ায়াতে আছে। তো এই সকল রিওয়ায়াত থেকে বোঝা যায় যে কে মুমিন কে মুমিন না, এবং এটার পরীক্ষা করার মূল ভিত্তি হবে শাহাদা, আইন আল্লাহ নয়। বা আইন আল্লাহ আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা বিষয়টা হবে কিনা পরিষ্কারও না, মানে সন্দেহাতীত ভাবে এটা প্রমাণিত না। তো এক্ষেত্রে বলা যেতে পারে যে গরাবাতুল উসলুব, অর্থাৎ এতগুলো রিওয়ায়াতের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে বা ঈমানের দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, কারণ যে ঈমান আছে কিনা বোঝার ক্ষেত্রে শাহাদা শব্দ ব্যবহার করলেন। আর এখানে হঠাৎ করে এসে আইন আল্লাহ শব্দ বলবেন। আবার রিওয়ায়াতগুলোর মাঝেও শব্দের ইখতিলাফ থাকবে। তো সবকিছু থেকে বোঝা যায় যে এই উসলুব মানে এই পদ্ধতি বা এই সিগার মাঝে এক ধরনের গরাবত আছে, যার কারণে অনেক মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাপারে কি করেছেন, কালাম করেছেন। বা প্রথম কথা হচ্ছে যে আইন আল্লাহ এটাকে মানতে চাননি, এরপরে যারা মেনে নিয়েছেন যাদের ঠিক আছে আইন আল্লাহ শব্দ মেনে নেওয়া হলো, ওনারা তাবিল করেছেন, ব্যাখ্যা করেছেন। এই আলোচনা আমরা পরে আসতেছি যে এখানে ব্যাখ্যা করার সুযোগ আছে কিনা অথবা ব্যাখ্যা করার প্রয়োজনটা কি, এই আলোচনা আমরা পরে আসতেছি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারুফ উসলুবের সাথেও এটা কিন্তু কি হচ্ছে না, মিল হচ্ছে না। আর শব্দের ইখতিলাফ আমরা দেখলাম, হ্যাঁ, শেখ আলবানী উনি এই শব্দের ইখতিলাফ মানতে চান না, অথচ উনি ইরওয়াউল গালিল কিতাবের মাঝে প্রসিদ্ধ হাদিস আছে না যে কুল্লু আমরিন জিবালিন, প্রত্যেক আহাম কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় তাহলে মানে বিভিন্ন বর্ণনার মাঝে বিভিন্ন শব্দ এসেছে, কোন শব্দের কোন বর্ণনা এসেছে আবতা, কোন বর্ণনা এসেছে আজজাম, কোন বর্ণনা এসেছে আক্তা।
তো শেখ আলবানী ওখানে ওই এরাউল গালিলের মাঝে হাদিসে আলোচনায় বলেছেন যে এই হাদিস যে দঈফ তার বড় একটা দলিল হচ্ছে যে শব্দের মাঝে ইসতিরাব আছে, শব্দের ইখতিলাফ বা ইসতিরাব। কি ধরনের ইসতিরাব আছে বলে, এক রিওয়ায়াতে আছে যে আবতার, আর এক রিওয়ায়াতে আজিজাম, আর এক রিওয়ায়াতে আকতা আছে। তো যারা মোটামুটি হাদিস নিয়ে একটু পড়াশোনা করেছেন বা আমাদের কওমি মাদ্রাসাতে বছরের শুরুতে সাধারণত এই হাদিস নিয়ে আলোচনা হয়ে থাকে, তো আমরা জানি যে আসলে আবতার, আকতা, আজিজাম তিনও শব্দের মানা অর্থ প্রায় কাছাকাছি। হাকিকাতান বাস্তবতার দৃষ্টিকোণ থেকে খুব বেশি তফাৎ নাই। এরপরেও এটাকে ইসতিরাব ধরে এই ইসতিরাবকে, ইখতিলাফকে হাদিসের দুর্বলতার দলিল হিসেবে উপস্থাপন করেছেন। আর অন্যদিকে মানে আইনাল্লাহ, মানফিস সামা এবং মান রাব্বুক আতা স্বাধীন, এটাকে ইসতিরাবই উনি ভাবছেন না, ইখতিলাফ উনি মেনে নিতে যাচ্ছেন না। তো খুব আজব ব্যাপার না এটা? আচ্ছা, তো সর্বশেষ মোটামুটি আমরা এই কথা এসে গেছি যে আইনাল ল এটা আদৌ রাসূলের শব্দ কিনা এটা মানে সুনিশ্চিত ভাবে প্রমাণিত নয়। এটা প্রমাণিত কথা বলার সুযোগ নাই। যদি কেউ বলে তাহলে, যদি বলে তাহলে আপনি নিশ্চিত মনে করতে পারবেন যে এখানে কোথাও না কোথাও উসুলুল হাদিসের ভুল ব্যবহার করা হচ্ছে, উসুলুল হাদিসের ভুল ব্যবহার করা হচ্ছে। মানে শেখ আলবানী যেটা কাউসারী রাহিমাহুল্লাহ সম্পর্কে বলেছেন, খুবই আশ্চর্যের ব্যাপার যে কাউসারী রাহিমাহুল্লাহ নাকি ওনার ইলম ব্যবহার করা হচ্ছে হাদিসের মধ্যে তাসকিক তৈরি করার জন্য, নাকি ওনার ইলম ব্যবহার করে। আশ্চর্য, আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা যে হাকিকতে সামনে নিয়ে এসেছে। হ্যাঁ, কোথাও কোথাও শব্দ কঠিন হয়ে যেতে পারে, ঠিক আছে, তো এটাও তো ইলমে ইখতিলাফ, তো ইলমে ইখতিলাফ রদের তো একটা নিয়ম থাকা দরকার। তাহলে আমরা মনে করতে পারি যদি কেউ এই কথা বলে যে আইনাল্লাহ এই শব্দটাই রাসূল বলেছেন, তাহলে বুঝতে হবে যে উনি উসুল হাদিসের কোথাও না কোথাও ভুল ব্যবহার করছেন। এবং ওনার প্রথম জবাব আমরা এভাবে দিতে পারি যে শব্দের মাঝে ইখতিলাফ আছে, অতএব কিভাবে আপনি বললেন যে রাসূল এই শব্দ বলেছেন? এখন আমরা আলোচনার দুইটা আলোচনা আমাদের সামনে আছে। এক নম্বর আলোচনা আছে যে এই শব্দ যদি আমরা মেনে নিই তাহলে সমস্যাটা কি, এখানে কি সমস্যা দাঁড়াচ্ছে যে সমস্যার কারণে এই শব্দটা আমরা মানতে পারছি না, বা এই শব্দের মধ্যে তাবিল করতে হচ্ছে, ব্যাখ্যা করতে হচ্ছে। এটা একটা আলোচনা থেকে গেছে। আর একটা আলোচনা থেকে গেছে হলো যে জাহাবী রাহিমুল্লাহ সহ আরো বেশ কয়েকজন, হারাবি রাহিমুল্লাহ, ওনারা দাবি করেছেন যে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ নাকি আইনাল্লাহ এরকম ধরনের আকীদার প্রবক্তা ছিলেন। তো আদৌ ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ এটার প্রবক্তা ছিলেন কিনা, এই দুইটা আলোচনা আমাদের সামনে এখন রয়ে গেছে। বিশেষ করে আবু হানিফা রাহিমুল্লাহ এই বিষয়টা আমাদের বিস্তারিত আলোচনা আর আমাদের বোঝা দরকার। তো মনে হয় অনেক রাত হয়ে গেছে, সামনে আলোচনা করব নাকি পরবর্তী মজলিসে আলোচনা হবে? ব্যবস্থাপনায় যারা আছে ওনারা জানাইতে পারেন। মনে হয় এটা আরেক পর্বে হতে পারে, আজকে 10:30 হ্যাঁ, করা পর্যন্ত। যায়, দ্বিতীয় আর এক পর্বে করা যায়। জি, তাহলে আমরা কি এখন কিছু সোয়াল নিব কিনা? হ্যাঁ, কিছু সল নেওয়া যায়। আর যারা আগে প্রশ্ন করে রেখেছেন ওনাদের কিছু প্রশ্ন থেকে গেছে, ওটা নিয়ে কিছু আলোচনা করা যায়। জি, সংক্ষেপে দুই একটা প্রশ্ন করতে পারেন। আমাদের এখানে বিদ্যুৎ চলে গেছে, এই জন্য একটু আপনাদের কষ্ট হলো, আফওয়ান। যাদের প্রশ্ন আছে একটু হাত উঠালে তাইলে বের করতে সহজ হবে। আমাকে পার্সোনালি অনেকে বলেছেন প্রশ্ন করবেন। ইব্রাহিম ভাই প্রশ্ন করতে চেয়েছিলেন। জি, ইব্রাহিম ভাই আপনি এখন প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, আমরা এর আগে যারা দিয়ে একটা প্রশ্ন করেছে তাদের বিষয় নিয়ে আমরা হয়তো দিয়ে একটা কথা বলতে পারি।
একজন প্রশ্ন করেছিলেন আগে যে সহিহ হাদিস পেলেই কি আমল করব, নাকি সহিহ হাদিস থাকলেও সুনির্দিষ্ট কোনো মানদণ্ড আছে আমল করার জন্য। এর অনেক প্রসিদ্ধ প্রশ্ন এটা, যে হাদিস সহিহ হলেই কি আমল করতে হবে, আর নাকি আমল করার জন্য আরো কিছু জিনিস দেখতে হবে। তো স্বাভাবিক আমরা জানি যে হাদিস এর ক্ষেত্রে দুইটা দিক আছে, একটা হচ্ছে সুবুত আর একটা হচ্ছে দালালা। তো হাদিস সহিহ হওয়া মানে হাদিসের সুবুতের দিকটা প্রমাণিত হওয়া, আর হাদিসটার মানে বার্তাটা কি, হাদিস কি বিধানের জন্য এসেছে, হাদিসের আমল কোন পর্যায়ের হবে, এটা কি ফরজ পর্যায়ের হবে নাকি ওয়াজিব পর্যায়ের হবে, এটা কি মুস্তাহাব পর্যায়ের হবে, বা এই হাদিসগুলো আমল করা যাবে কি যাবে না, এই হাদিসের বিপক্ষে কোনো হাদিস আছে কিনা, এই সবগুলো বিষয় হচ্ছে দালালা কেন্দ্রিক আলোচনা। তো এই জন্য হাদিস সহিহ হওয়া মানে সুবুতটা নিশ্চিত হওয়া। তো সুবুতটা হলেই কিন্তু দালালাটা নিশ্চিত হওয়া হয় না, বরং সুবুত নিশ্চিত হওয়ার পরে দালালার নিজস্ব নিয়ম নীতি আছে, উসুল কাওয়াইদ জাবেতা আছে। ওই সকল উসুলের ভিত্তিতে আপনাকে নির্ণয় করতে হবে যে দালালা ঠিক আছে কিনা, দালালার দৃষ্টিকোণ থেকে আমলযোগ্য কিনা, সালেহ লিল আমল কিনা। যদি দালালার দৃষ্টিকোণ থেকেও সালেহ লিল আমল হয় এবং কোন পর্যায়ের আমল এটা যদি নির্ণীত হয়ে যায়, তাহলে আমরা আমল করতে পারবো। আর শুধু সুবুত দেখে কিন্তু দালালা ঠিক করা যায় না। যদি সুবুত দেখে যদি দালালা ঠিক করা যেত, তাহলে প্রত্যেক মুহাদ্দিস রাবিউল হাদিস ওনারা কি হয়ে যেতেন, ফকিহ হয়ে যেতেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন যে রুব্বা হামিল ফিকহিন লাইসা বিফাকিহিন, অনেক হাদিসের রাবি আছেন যারা আসলে ফকিহ না। অর্থাৎ সুবুতের দৃষ্টিকোণ থেকে বা সুবুতের বিষয়টা ওনার কাছে সুনিশ্চিত হলেও দালালার বিষয়টা ওনার কাছে সুনিশ্চিত না। অথচ আমলের জন্য দুটাই লাগবে, সুবুতের বিষয়টাও জানতে হবে, দালালার বিষয়টাও জানতে হবে। হ্যাঁ, এই বিষয়ে যদি আরো বিস্তারিত আপনি জানতে চান, তাহলে শেখ মুহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহ ওনার আসারুল হাদিস শরীফ ফি ইখতিলাফি আইম্মাতুল ফুকাহা, এই কিতাবটা আপনি পড়তে পারেন। সাথে আমাদের ছোট একটা আলোচনা আছে আপনার নামাজের ভূমিকা, সেখানে হাদিসের জটিলতার দিকগুলো তুলে ধরা হয়েছে, সুবুত কেন্দ্রিক কি কি জটিলতা আছে এবং আমাদের কি কি করণীয়, এবং দালালা কেন্দ্রিক কি কি জটিলতা আছে এবং আমাদের কি কি করণীয়, এই বিষয় নিয়ে আলোচনা তুলে ধরা হয়েছে। ওই অংশটা পড়তে পারেন, পড়লে মোটামুটি আন্দাজ হবে যে সুবুত নিশ্চিত হলেই আমল করা যায় না, বরং সুবুত নিশ্চিত হওয়ার পরে দালালাটা নিশ্চিত হতে হয়, তারপর আমল করা যায়। আর এক ভাই প্রশ্ন করেছেন যে সাধারণ শিক্ষিত ব্যক্তিদের যদি আমরা হাদিস শিক্ষা দিতে চাই, তাহলে কিভাবে দেওয়া যায়। তো এই বিষয়টা আসলে মানে সাধারণ শিক্ষিত ব্যক্তিটা আসলে কে, ওনার চাহিদাটা কি, উনি কি আসলে জানতে চান, তো এই বিষয়টাকে জানাতে হবে, তারপরে মানে পরামর্শ দেওয়া যাবে। তো এমনি স্বাভাবিক পরামর্শ হচ্ছে যে প্রথমেই হাদিসের উসুল গুলো নিয়ে আলোচনা না করা, বরং ওনার সাথে সাধারণ শিক্ষিত যারা আছে তাদের সাথে হাদিসের হেদায়াত, হাদিসের যে বার্তা আছে, হাদিসের মাঝে যে পয়গাম আছে, এটার সাথে সম্পর্ক করে দেওয়া। এর জন্য আমরা মানজুর নুআমানী রাহিমাহুল্লাহর মাআরিফুল হাদিস অথবা বদর আলম মিরঠি রাহিমাহুল্লাহর তারজমানুস সুন্নাহ, এই ধরনের কিতাবগুলো আমরা চয়ন করতে পারি, যেখানে হাদিসের বার্তা, হাদিসের দাবি এ নিয়ে আলোচনা করা হয়েছে এবং সহজ ভাষা আলোচনা করা হয়েছে। এর মাধ্যমে হাদিসের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। এরপরও কিছু যদি জানতে চাই হাদিসের প্রমাণিত করার বিষয়ে, হাদিসের সুবুতের বিষয়ে, তাহলে ওনার অবস্থা অনুযায়ী কোনো বই চয়ন করা যেতে পারে। নির্দিষ্ট বই চয়ন করার চাইতে ভালো হচ্ছে যে উনি কি কি বিষয় জানতে চান, ওই বিষয়গুলো চিহ্নিত করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। তার একটা বই দিলে বইয়ের মাঝে অনেক ধরনের বিষয় থাকে, কঠিন সহজ সব ধরনের বিষয় থাকে, সবকিছু হয়তো বুঝবেও না অথবা বোঝার প্রয়োজনও নাই, বা ওনার মাঝে নতুন কোনো সন্দেহ তৈরি হতে পারে। এই যে বিষয় ওনার কৌতূহল দরকার আছে, ওই বিষয়গুলো ওনাকে আলাদা করে জানানো। আরো বিস্তারিত জানার প্রয়োজন হলে আপনি যোগাযোগ করতে পারেন ব্যক্তিগত ভাবে। আর একজন ভাই জানতে চেয়েছেন যে আল হাদিসুল মুআল্লাল সম্পর্কে, মুআল্লাল বোঝার সহজ উপায় কি, মানে এই হাদিসটা যে মুআল্লাল, হাদিসের মাঝে যে ইল্লত আছে, এটা আমরা সহজে কিভাবে বুঝবো। তো এমনি উলুমুল হাদিসের মাঝে ইলমুল ইলালকে সবচেয়ে আসআব, সবচেয়ে কঠিন জটিল ফন বা নাও হিসাবে চিহ্নিত করা হয়। বাস্তবে তাই স্বাভাবিকভাবে হঠাৎ করে একটা হাদিসের ইল্লত ধরা যায় না। কখনো কখনো অনেক ইমামের কথা বলেছেন যে 20 বছর 30 বছর 40 বছর পরে একটা হাদিসের ইল্লতটা ওনার কাছে স্পষ্ট হয়েছে, মানে এত জটিল সূক্ষ্ম বিষয়। তো এটার সূক্ষ্ম দিকগুলো তো সূক্ষ্মই থাকবে, এরপরও সহজে স্বাভাবিক যদি আমরা কাজ শুরু করতে চাই মুআল্লাল সম্পর্কে, তাহলে আমরা
মুস্তালাহুল হাদিস থেকে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, অনেকেই চিন্তা করে যে ইলমুল ইলাল মানে মনে হয় এটা মুস্তালাহুল হাদিসের থেকে একটা ভিন্ন আরেকটা ফন, যেটাকে নতুন ভাবে মুস্তাকিল ভাবে আলাদাভাবে পড়তে হবে, যার সাথে স্বাভাবিক মুস্তালাহ সম্পর্ক নেই। এরকম না কিন্তু আসলে, বরং মুস্তালাহুল হাদিসের মাঝে আমরা ইনকিতাকে কেন্দ্র করে যে নাওগুলো পড়ি, যেমন নাকি মুনকাতে আছে, মুরসাল আছে, মুআজাল আছে, মুআল্লাক আছে, মুদাল্লাস আছে, তারপরে এই বালাগ আছে, মুআনআন আছে, মুআনআন আছে, আল মুরসাল খাফি আছে। এগুলো সব ইনকিতাকে কেন্দ্র করে একটা ওয়াহদা, একটা ইউনিট। আর এরপরে রাবির হেফজ, সুয়ে হেফজ কে কেন্দ্র করে কিছু কি আছে, মুস্তালা আছে, যেমন মুনকার আছে, মুস্তারিব আছে, শাজ আছে। এর মাঝে মুদ্রাজকেও শামিল করা যায়, জিয়াদুস সেকাকেও শামিল করা যায়। তারপরে রাবির আদালাকে কেন্দ্র করে কিছু আলোচনা হয়, যেমন নাকি রাবির ফিসক, বিদআত, জাহালা, এই বিষয়গুলো নিয়েও কিন্তু মুসতালাহ হাদিসের মধ্যে আলোচনা হয়। তো এগুলো হচ্ছে মূলত ইলালের মূল আলোচনা। অর্থাৎ মুসতালাহ হাদিসের মাঝে যখন নাকি আমি মুনকাতে পড়ি, যখন নাকি আমি মুআদাল পড়ি, যখন মুআল্লাক পড়ি, তো আমি ইলালি পড়ছি। যখন আমি এই মুনকার অথবা মুস্তারিব অথবা জিয়াদুস সিকা পড়ছি, তখন কিন্তু আমি ইলালি পড়ছি। তো মুস্তালাহুল হাদিসের কিতাবের মাঝে যদি আমরা এই নাওগুলো ভালোভাবে বুঝি, বিশেষ করে প্রত্যেকটা নাওয়ের দলিল, উসুল, কারায়েন, মানাত যদি সঠিকভাবে আমরা বুঝি, তাহলে ইলমুল ইলাল আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য সহজে বোঝার জন্য আমরা প্রথমে মুসতালাহুল হাদিসের এই নাওগুলো আগে স্পষ্ট করে নিতে পারি, বোঝার চেষ্টা করতে পারি। তো মোটামুটি এই এই প্রশ্নগুলো ছিল মৌলিক প্রশ্ন আর কি। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন সংক্ষেপে, অথবা পরবর্তীতে আপনারা মুলতাকায় মেসেজ করতে পারেন, সেখানে মেসেজ করে রাখলেন, পরবর্তী মজলিসে আমরা এই বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা মূলত চাই যে উলুমুল হাদিসের সঠিক, সুন্দর এবং বাস্তবসম্মত চর্চা হোক। বিশেষ করে প্রত্যেকটা ফনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ফনের চর্চার ক্ষেত্রে কিন্তু যুগের পরিবর্তনের কারণে চর্চার রূপের মাঝে, ধরনের মাঝে কিছু কিছু পরিবর্তন আসে। যেমন হয়তো এক সময় উলুমুল হাদিসের একটা নাও, একটা দিক হয়তো তেমন গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু এখন এসে দেখা গেল যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যেমন উদাহরণ দেওয়া যায় যে হুজ্জিয়াতুল হাদিস একটা উলুমুল হাদিসের নাও। তো একসময় হয়তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তাদবিনুল হাদিস খুবই গুরুত্বপূর্ণ নাও হয়ে গেছে। আচ্ছা, ইব্রাহিম ভাই প্রশ্ন করতে চেয়েছিলেন। ইব্রাহিম ভাই, আপনি এখন প্রশ্ন করতে পারেন, আপনাকে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হজরতের কাছে আমার একটা বিষয় জানার ছিল, সেটা হলো যে আহ, যে কোনো একটা বিষয় শরীয়তে আকীদা হিসেবে প্রমাণিত হওয়ার জন্য বিশেষ কি কি শারায়েত রয়েছে? জি, তো এটা হচ্ছে একটা লম্বা বিষয়। আকীদার বলতে গেলে আমরা আসলে একটা শব্দ বললেও কিন্তু এর মাঝে অনেকগুলো বিষয় থাকে। আহ, যেমন নাকি আকীদার কিতাবগুলোর মাঝে আমরা সরল আকায়েদ পড়ি, তো আকীদার কিতাবগুলোর মাঝে দুই ধরনের উসুল থাকে। কিছু উসুল হচ্ছে উসুলুদ্দিন, অর্থাৎ এমন কিছু উসুল যে উসুল কেউ যদি মানে তবেই সে দিনের মাঝে চলে আসবে, মুসলিম এবং মুমিন হবে। আর এই উসুলের কোনো একটা উসুল আসল যদি কেউ অস্বীকার করে, তাহলে সে দিন থেকে বের হয়ে যাবে। এটা উসুলুদ্দিন। আর কিছু উসুল আছে উসুলুস সুন্নাহ, অর্থাৎ এই উসুলগুলো কেউ মেনে নিলে সে আহলুস সুন্নতি ওয়াল জামাতের ভিতরে থাকবেন। আর যদি কেউ এই উসুলের কোনো একটা আসলকে অস্বীকার করে, তাহলে আহলুস সুন্নাত বের হয়ে যাবে। এটা উসুলুস সুন্নাহ। তো উসুলুদ্দিন প্রমাণিত হওয়ার জন্য যে পর্যায়ের দলিল লাগে, উসুলুস সুন্নাহর ক্ষেত্রে কিন্তু ওই পর্যায়ের দলিল লাগে না। দুটার মাঝে কিন্তু একটা পার্থক্য আছে। এক, দ্বিতীয় নাম্বার হচ্ছে উসুলুদ্দিনের মাঝেও কোনো কোনো আসলের ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু মানে ইখতিলাফ আছে, দ্বিমত আছে, অথবা দুই ধরনের কথা বলার ইহতিমাল সুযোগ আছে। যদি কোথাও ব্যাখ্যায় এরকম ধরনের ইখতিলাফ যদি এসে যায়, তাহলে এখানেও কিন্তু দলিলের স্তর কম বেশি হয়ে যাবে। মুত্তাফাক আলাইহ বিষয় প্রমাণিত হওয়ার জন্য যে পর্যায়ে দলিল দরকার, মুখতালাফি বিষয়ের ক্ষেত্রে ওই পর্যায়ে দলিল প্রয়োজন নাই। তৃতীয় নাম্বার, যে উসুলুদ্দিনের কিছু বিষয় আছে যে মূল আসল যেটা আছে এটা সাবেত হওয়ার পরে এটার মানে ফরা শাখাগত বিষয় যেগুলো আছে, এগুলো স্বাভাবিক খাবর ওয়াহিদ দ্বারাও সাবেত হতে পারে।
যেমন নাকি জান্নাত জাহান্নাম। তো সুবুতুল জান্নাহ এটা তো কোরআন দ্বারা সাবেত এবং মুতাওয়াতির হাদিস দ্বারা সাবেত। অনেক হাদিসের মধ্যে জান্নাতের কথা এসেছে, অতএব জান্নাত আছে। এই বিষয়টা হচ্ছে মিন উসুলুদ দ্বীন, এটা মানতে হবে। কেউ যদি বলে যে জান্নাত নাই, তাহলে সেই দিন থেকে বের হয়ে যাবে। কিন্তু কথা হলো যে জান্নাতের বিবরণ, সিফাতুল জান্নাহ বা সিফাতুন নার, জান্নাতের মাঝে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিবেন, কি কি মর্যাদা দিবেন, এই বিষয়গুলো কিন্তু একদম ওই উসুলুদ দ্বীনের পর্যায়ের না, বরং এটার ফরা শাখাগত বিষয়ের পর্যায়ে। তো এই জন্য জান্নাত প্রমাণিত হওয়ার জন্য দলিল কাতঈর প্রয়োজন আছে, এবং যেটা আছে কোরআনের মাঝে আছে এবং মুতাওয়াতির হাদিস দ্বারা আছে। আর জান্নাতের বিবরণ যেটা শাখাগত বিষয়, এটা প্রমাণের ক্ষেত্রে খবর আয়াতই যথেষ্ট। যদি খবর আয়াতের মাধ্যমে জান্নাত বা জাহান্নামের কোনো বিবরণ আসে, তাহলে এটা মানে এটা গ্রহণ করতে হবে। তো এই জন্য আমরা সবাই দেখি যে কিতাবের মাঝে সিফাতুল জান্নাহ সিফাতুন নারের অধ্যায় উল্লেখ করা হয়, এবং এই অধ্যায়ের মধ্যে খবর আয়াত উল্লেখ করা হয়। তো এখান থেকে কেউ সন্দেহ করতে পারে যে খবর আয়াত দিয়েও কি আকীদা সাবেত হয়। তো এটার ব্যাখ্যা হলো যে শুধু নাফসুল উজুদ এটা তো দলিল কাতঈ দ্বারা সাবেত হয়ে গেছে, এখন এটার বিবরণগুলো শাখাগত বিষয়গুলো খবর আয়াত দ্বারা সাবেত হতে পারে। তো যাই হোক, আকীদা শব্দ একটা বললো, আকীদার মানে আকীদার আন্ডারে বিভিন্ন পর্যায়ের মাসালা আছে। সব পর্যায়ের মাসালার ক্ষেত্রে এক ধরনের দলিল প্রয়োজন হয় না, বরং মাসালার স্তর অনুযায়ী দলিলের প্রয়োজন হয়। কোথাও দলিলে কাতঈ লাগবে, কোথাও দলিলে জান্নি দ্বারাও হয়ে যাবে। আর যদি আরো বিস্তারিত জানার প্রয়োজন হয়, তা আমরা নোট করে রাখতে পারি মনে হয়। এগুলো বিষয়গুলো নিয়ে সামনে ধারাবাহিক আলোচনা হতে পারে। হ্যাঁ, আমরা চাই যে হাদিসকে কেন্দ্র করে বা সরাসরি ইসলামকে কেন্দ্র করে, আকীদাকে কেন্দ্র করে যে বিষয়গুলো সাধারণত আমাদের তালিব ইলম ভাইদের মাঝে কৌতূহল থাকে বা অস্পষ্টতা থাকে, তো আমরা এই সাপ্তাহিক আলোচনাগুলোর মাঝে এই বিষয়গুলো নিয়ে আসবো এবং সন্দেহ নিরসন করার, সংশয় নিরসন করার চেষ্টা করবো, এবং যত বেশি অজহাত করা যায় এবং উসুল এবং দালালের আলোকে সামনে উপস্থাপন করা যায় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি একটা প্রশ্ন নেওয়া যায় কিনা? আব্দুল হাকিম সাহেব একটা প্রশ্ন জি করছিলেন, বলেন। প্রশ্ন করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখি উসুল হাদিসে দেখা যায় এক এক ইমাম এক একটা রায় উল্লেখ করেন। তো এখন আমরা কোন ইমামের রায়কে প্রাধান্য দেব, এরকম কোন মূলনীতি আছে কিনা ওই বিষয়ে? তো এক্ষেত্রে যদি হাদিসের হুকুমের ক্ষেত্রে ইখতিলাফ হয়, এক ইমাম হয়তো কেউ সহিহ বলছেন, আরেকজন কেউ দাঈফ বলছেন, তো এক্ষেত্রে আমরা যারা তালিবে ইলম আছি, আমাদের জন্য এক নিয়ম। আর যারা মুহাক্কিক যারা আছেন, সাহিবুল বাসীরা ফানের যারা আছেন, মুতাবাহির ফিল ইলম, ওনাদের জন্য ভিন্ন নিয়ম। তো আমাদের মুহতারাম উস্তাদ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, ওনার আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফের মাঝে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, এবং বাইহাকি রাহিমাহুল্লাহর পুরা ইবারত দালাইল নবুওয়া থেকে, ওনার মুকাদ্দিমা থেকে ইবারত উল্লেখ করে আলোচনা করেছেন যে যারা আহলুত তাহকিক যারা হবে, ওনারা তো উসুলের ভিত্তিতে বিচার করবেন, তুলনা করবেন, মুকারানা করে দেখবেন যে কারটা ঠিক আছে, কোনটা আরজাহ, এটা বোঝার চেষ্টা করবেন। আর আমরা যারা তালিবে ইলম যারা আছি, তা আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা তো কোনো বড় নাকিদ ইমামের তাকলিদ করব, ওনার কথাই গ্রহণ করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তো এরপর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কার তাকলিদ করব বা কার হুকুম নিব। তো এক্ষেত্রে তো অনেক ইখতিলাফ দেখা যায়, যেমন নাকি শুআইব আন-নাবুত রাহিমাহুল্লাহ উনি এক হুকুম উল্লেখ করেছেন, শেখ আলবানী আরেক হুকুম উল্লেখ করেছেন। তো এক্ষেত্রে হযরতের যে পরামর্শ সেটা হচ্ছে যে আমরা যে মাসলাকের আছি, আমরা যে তয়ফার মাঝে আছি, তো এই মাসলাকের যারা ইমাম নাকিদুল হাদিস আছেন, হাদিসের মাহের যারা আছেন, ওনাদের কথাকে প্রাধান্য দেওয়া, এটা আমাদের জন্য নিরাপদ হবে। হ্যাঁ, কোথাও যদি সন্দেহ লেগে যায় যে ওনার হয়তো এখানে ওহাম হয়ে গেছে, তাহলে এটা আমরা নিজেরাও দেখতে পারি, অথবা যারা আহলে ইলম আছে তাদের সাথে আমরা মুযাকারা করতে পারি, মুযাকারা করে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আর আরো তাফসীল যদি জানার প্রয়োজন হয়, তাহলে আল মাদখাল আমরা দেখতে পারি, ওখানে আরো একটু বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ। জি, আর ওখানে আল মাদখালের মাঝে কিন্তু একটা ফিরিস্ত দেওয়া আছে, মানে কোনো বিষয়ে যদি সহিহ হাদিস প্রয়োজন হয়, তাহলে এই সহিহ হাদিসটা আমরা কোথায় খুঁজে পাবো বা কোন কিতাব আমরা খুঁজবো সহিহ হাদিস জানার জন্য। তো এরকম একটা লিস্ট দেওয়া আছে, ওই লিস্টটা আমরা যদি মুখস্থ করি, তাহলেও মোটামুটি প্রাথমিক ধারণা হয়ে যাবে যে এই বিষয়ে সহিহ হাদিস কার থেকে নেব, ওখান থেকে আমরা লিস্টটা মুখস্থ করতে পারি। জি, আবু বকর নামের একজন প্রশ্ন السلام করেছেন, عليكم. সংক্ষেপে শেষ করে। জি, حضرت رفع الغاشية عن التأويل وحديث الجارية নামক যে কিতাবটি আছে, নিজাল জি। আলাল শিশানি,
এই কিতাবটি জি। সম্পর্কে হুজুরের একটু মতামত বা এটা কেমন মোতালা করা যায় কিনা? আচ্ছা, তো এই বিষয়ে তো আমরা মৌলিক কিছু আলোচনা আমরা করলাম। হ্যাঁ, তো এখন এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আসলে দুনো পক্ষের কিছু কিছু দিক আছে যেটা একটু মনে হয় ইআতিদাল থেকে সরে গেছে। এই জন্য মোতালা তো আমরা করতে পারি, কিন্তু ওই মূল উসুলগুলো আমরা স্মরণ রেখে মোতালা করি, তাহলে আশা করি ক্ষতি হবে না। যেমন নাকি আমাদের পক্ষে অনেকেই লিখেছেন, তো ওনাদের ভাষা অনেক কঠিন, অথবা দু এক জায়গাতে দেখা গেল যে ছোট একটা বিষয়কে কিন্তু ওটা বড় বানিয়ে ফেলেছেন, এরকম হয়ে গেছে। তো এক্ষেত্রে আমার বারবার পরামর্শ এটাই থাকবে যে উসুলকে সামনে রাখা, উসুলকে সামনে রেখে মোতালা করা। বিশেষ করে যারা উলুমুল হাদিস পড়েছেন বা পড়ছেন, ওনারা ছোট না, তো ইখতিলাফ বা ইখতিলাফি বিষয়ের সাথে একটা মানে মুনাসাবাত পরিচয় হয়ে গেছে। অতএব ইখতিলাফ দেখে ভয় না করা, বরং ইখতিলাফি জায়গার মাঝে ইখতিলাফি বিষয়গুলো পড়ার যে নিয়ম আছে, উসুল ও আদাব আছে, এই উসুল ও আদাবকে সামনে রেখে পড়তে থাকা। হ্যাঁ, কোথাও সুন্দর যদি হয়ে যায় তাহলে মুযাকারা করা, নিজের থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবা চিন্তা করে মুযাকারা করা। জি তো আমরা কি এখন শেষ করতে পারি কিনা? 10টা জি জি 48। শেষ করা যায়। জি জি জি। সবার পক্ষ থেকে জাযাকুমুল্লাহু খাইর হুজুরকেও। ওই যে জি। আচ্ছা, তাহলে আমরা আজকের মজলিস এখানে শেষ করতে পারি ইনশাআল্লাহ। পরবর্তী আসসালামু আলাইকুম। মজলিসের সময় এবং বিষয়বস্তু জানিয়ে দেওয়া হবে। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।